আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, রেখা কোণের আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে জ্যামিতি ক্লাসের জ্যামিতির মানে রেখা এবং কোণ থেকে যে টাইপের কোশ্চেন আসে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পূরককোণ সম্পূরককোণ। এবং পূরককোণ সম্পূরককোণের সহজ যে অঙ্কগুলো সেগুলো সবাই পারে, যে 30 ডিগ্রি পূরককোণ কত, 20 ডিগ্রি সম্পূরককোণ কত, এগুলো সবাই পারে। কিন্তু এর মধ্যে কিছু মানে মানে প্যাচযুক্ত কোশ্চেন আছে, ওইগুলা যদি আপনি আগে থেকে করে না যান, পরীক্ষার হলে যা চিন্তাও করতে পারবেন না যে এই কোশ্চেনগুলো এইভাবে সলভ করতে হবে। আজকে আমরা এরকম প্রায় 8-10টা কোশ্চেন থাকবে, আর বাকিগুলো সহজ, সমস্যা নেই। ওই 8-10টা কোশ্চেন সলভ করার জন্য হইলেও আপনাকে পুরো ক্লাসটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন আশা করছি। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আজকে 3 নাম্বার ক্লাস জ্যামিতির। তো জ্যামিতি ক্লাস আমি কি বলছি, জ্যামিতি ক্লাসের রুটিন হচ্ছে বুধবার আর হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, বুধবার আর বৃহস্পতিবার রাত 9টা 15 এটা হচ্ছে জ্যামিতি ক্লাসের রুটিন। তো আজকে আমাদের রেখা ও কোণ শেষ হয়ে যাবে এবং আগামীকাল হচ্ছে আমাদের ঈদের আগে শেষ ক্লাস। তারপর ঈদের ছুটি থাকবে 22 তারিখ পর্যন্ত, 23 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে। এখন আপনারা যদি চান তাহলে কালকে আমি ত্রিভুজ শুরু করব। ত্রিভুজের উপর ক্লাস লাগবে আমাদের মোটামুটি 12 থেকে 14টা বা 15টা সর্বোচ্চ। তো একটা ক্লাস হয়তো শুরু করতে পারি। হ্যাঁ, আর যদি মনে করেন না ভাই একবারে ছুটির পরে, তাহলে কালকেও ক্লাস অফ রাখতে হবে। আমি অবশ্য গ্রুপে পোস্ট করব ক্লাস শেষে, টেনশন করেন না। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। দেখেন, আমরা আজকে পড়ব হচ্ছে পূরককোণ ও সম্পূরককোণ। একটু তাকান প্লিজ। পূরককোণ ও সম্পূরককোণ, এই পূরককোণ এবং সম্পূরককোণ এর সংজ্ঞা আমাদের উপরে দেওয়া আছে। আমরা একটু ওদিকে যাই। পূরককোণ ও সম্পূরককোণ দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এই যে পূরককোণ, দেখেন এই পূরককোণ সম্পূরককোণ থেকে প্রচুর প্রশ্ন আসছে, আপনারা সবাই জানেন। এই পূরককোণ সম্পূরককোণ থেকে প্রচুর প্রশ্ন আসছে। পূরককোণ, এই পূরককোণের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্ট মানে পূরক, বোঝেন না, পরিপূরক, সেখান থেকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে। আচ্ছা, এখন পূরককোণ বলতে কিন্তু একটা কোণকে বোঝায় না। এদিকে দেখান, পূরককোণ বলতে একটা কোণকে বোঝায় না, দুইটা কোণের মধ্যে এমন একটা রিলেশন থাকে যে রিলেশন দেখে আমরা ওই দুইটা কোণকে বলি একজনকে আর একজনের পূরক। দেখেন এখানে সংজ্ঞা কি বলছে, দুইটি কোণের পরিমাপের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটির একটিকে অপরটির পূরক বলা হয়। আচ্ছা, তো আমরা দুইটা কোণ, একটু তাকান প্লিজ, একটু তাকান। দুইটা কোণ, মনে করেন যে একটা কোণ হচ্ছে θ1, এটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে θ2, এটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন এই কোণ দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, মানে θ1 প্লাস θ2, এটা যদি এই দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুইটাকে বলা হয় একজনকে আর একজনের পূরক। পূরককোণ মানে একজন না, এখানে দুইটা কোণ থাকবে, একজন আর একজনের পূরক হবে। শর্ত কি, যদি ওই কোণ দুইটার সমষ্টি কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি মানে কি এক সমকোণ না? তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে ওই কোণ দুইটার একজনকে আর একজনের পূরক বলে। যেমন আমি যদি বলি যে মনে করেন যে 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত, আপনি জানেন যে দুইটা মিলে হবে 90, দুইটা মিলে কত হবে 90, তাহলে 20 ডিগ্রির পূরক কত হবে 70 ডিগ্রি, তাই না? যেন দুইজন মিলে যেন 90 হয়। এই যে 20 আর 70 90, পরীক্ষা এই ধরনের কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাকে বলা হলো যে একটা হচ্ছে 35 ডিগ্রি, আপনাকে যদি বলা হয় 35 ডিগ্রি কোণের পূরক কোণ কত, এখন তার মানে কি এইটার পূরক কোণ কিভাবে পাবো? 90 ডিগ্রি থেকে আমি এই 35 ডিগ্রি বাদ দিব। কারণ কি, কারণ দুইজনের সমষ্টি 90 ডিগ্রি হলে একজনকে আর একজনের পূরক কোণ বলে, তাই কিনা? তাহলে একজন যদি 35 হয়, তাহলে আর একজন কত? দুইজন মিলে যেহেতু 90, তাহলে 90 থেকে এই 35টা বাদ দিলেই তো আমি আর একজন পাবো। তার মানে এখানে কত হচ্ছে 5 5 55 ডিগ্রি, তার মানে 55 ডিগ্রি। কথা কি বুঝছেন? হ্যাঁ, তার মানে 90 ডিগ্রি কোন কোণের পূরক কোণ কিভাবে পাওয়া যায়? 90 ডিগ্রি থেকে ওই কোণটা বাদ দিতে হয়, ব্যাস।
90 ডিগ্রি থেকে ওই কোণটা বাদ দিলে ওই কোণের পূরক কোণের মানটা আমরা পাবো। এই যে এখানে দেখেন চিত্র দিচ্ছি, এটা একটা চিত্র, এখানে এই কোণের মানটা θ1, খেয়াল করেন প্লিজ। এই কোণটাকে আমি বলতেছি θ1, এই কোণটাকে বলতেছি θ1, আর এই কোণটাকে বলতেছি θ2। এখন এই কোণ আর এই কোণ, এই দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, আমি জানি না এখানে যদি হয়, তাহলে এই θ1 আর θ2 কে আমরা বলবো পরস্পরের পূরক। এখানে বলে দিচ্ছি যে θ1 প্লাস θ2 90 ডিগ্রি হবে। আবার এখানেও দেখেন একটা কোণ দেখাইছি, এই একটা কোণ θ1 আর এই কোণটুকু হচ্ছে θ2, আর এই পুরোটা হচ্ছে দেখেন এই যে সমকোণ 90 ডিগ্রি। তার মানে কি এই θ1 আর θ2 মিলে কিন্তু 90 ডিগ্রি, সুতরাং এই θ1 আর θ2 কি পরস্পরের পূরক। এখন অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে পূরক কোণ হতে হলে মনে হয় এই কোণ দুইটাকে এক জায়গায় থাকা লাগবে না, যেমন এখানে θ1 এক জায়গাতে, θ2 আর এক জায়গাতে। দুইজনের যোগফল 90 ডিগ্রি হলেই তারা পরস্পরের পূরক। তারা কি এক চিত্রে আছে নাকি দুইটা আলাদা চিত্রে আছে এরকম কোনো ব্যাপার না। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, আমি ভুলে গেছি, আমাকে মেসেঞ্জারে নক দিতে হবে। ক্লাস শেষে মেসেঞ্জারে নক দিলে আমি ওটা সম্পর্কে জেনে আমি তারপর বলবো ক্লাসে। ওকে, আচ্ছা হয়েছে। তাহলে পূরক কোণের ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন আপনারা বলেন যে তাহলে 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এখন দুইটা, একটা কোণ যদি আরেকটা কোণের পূরক হয় তাহলে ওই দুইজনের সমষ্টি কত হয়? 90। তাহলে একটা যদি 10 ডিগ্রি হয় তাহলে 10 ডিগ্রির পূরক কোণ কিভাবে পাবো? 90 ডিগ্রি থেকে এই 10 ডিগ্রি আমরা কি করব? বাদ দিব। তার মানে কত? 80 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। জি ওকে, পূরক গেল। এবার হচ্ছে সম্পূরক কোণ। দেখেন সম্পূরক কোণ, সম্পূরক কোণের ইংলিশ হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে পূরক কোণে কি ছিল? দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একজনকে আর একজনের পূরক বলে। আর এখানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 না, দুই সমকোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি হবে। তাহলে দেখেন দুটি কোণের পরিমাপের সমষ্টি, দুটি কোণের পরিমাপের যোগফল বা সমষ্টি যদি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয় তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক বলে। সম্পূরক বলে, ঠিক আছে। তার মানে হচ্ছে মনে করেন যে একটা কোণ θ1 এর মান হচ্ছে 60 ডিগ্রি, এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন যদি বলা হয় এই 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা কি জানি দুইটা কোণের যোগফল যদি, যেমন θ1 হচ্ছে 60 ডিগ্রি, θ2 হচ্ছে 120 ডিগ্রি। এখন এই দুইজনের যোগফল কত? এই θ1 প্লাস θ2 কত? 60 প্লাস 120 ইজ ইকুয়াল টু 180। যখন দুইটা কোণের যোগফল 180 হবে তখন এই কোণ দুইটাকে বলবো একজনকে আর একজনের সম্পূরক, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। তার মানে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোনো একটা কোণ যদি দেওয়া থাকে আর তার সম্পূরক কোণ যদি বের করতে বলে, যেমন আপনাকে বললাম 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তা আপনি জানেন যে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একজনকে আর একজনের সম্পূরক বলে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 30 ডিগ্রি বাদ দেই তাহলে কিন্তু আর একটা কোণ পেয়ে যাব 150 ডিগ্রি। বা আপনি মাথায় রাখবেন যে একটা 30 হলে আর একটা 150, কারণ দুইটার যোগফল কত? 180। ক্লিয়ার? হ্যাঁ, সম্পূরক কোণ ইজ ইকুয়াল টু সরল কোণ, বিষয়টা এরকম না মনে রেখে, কারণ সম্পূরক কোণ তো একটা না, সম্পূরক কোণের মধ্যে দুইটা আছে, একজনকে আর একজনের সম্পূরক বলা হচ্ছে যখন ওই দুইজনের সমষ্টি 180। মনে রাখতে পারেন যে হ্যাঁ সম্পূরক ইজ ইকুয়াল টু সরল কোণ, কারণ সম্পূরকের সামনে দন্তস্ব আছে, সরলের সামনে দন্তস্ব আছে, তাহলে মনে রাখা সহজ হতে পারে। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন যে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 70 ডিগ্রি। এখন দুইটা কোণের সমষ্টি 180, তাহলে 180 ডিগ্রি থেকে 70 বাদ দেন, তার মানে কত? 110 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। তার মানে দুইটা কোণের যোগফল যখন 180 হবে তখন ওই কোণ দুইজনের একজনকে আর একজনের সম্পূরক বলবো। দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন ওই কোণ দুইজনের একজনকে আর একজনের পূরক কোণ বলবো। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এখানে একটা চিত্র দিছি, এখানে একটা চিত্র, সবাই শোনেন, ক্লাসটা শেষ পর্যন্ত করবেন, দেখবেন কিছু এমন কিছু গাণিতিক সমস্যা সলভ করতে পারবেন। আপনি আপনার সাথেই যারা প্রস্তুতি নিচ্ছে, যারা নিজে নিজে প্রস্তুতি নিচ্ছে, ওদেরকে ওই অঙ্ক দিয়েন, ওরা চিন্তাও করতে পারবে না যে এই ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষায়। দেখেন এখানে একটা কোণ, এটা হচ্ছে θ1 আর এই কোণটা হচ্ছে θ2, আর এই পুরোটা একটা সরল কোণ, আর এই পুরোটার মধ্যে কি কি আছে? θ1 আছে, θ2 আছে। তাহলে θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। সুতরাং এই θ1 আর এই θ2 কি চিত্র অনুসারে পরস্পরের সম্পূরক কোণ। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি গাণিতিক সমস্যায় যাব এখন আমরা। এই যে টাইপ 2,
এর আগে গাণিতিক সমস্যা যেগুলো করাইছি ওটা টাইপ 1, যেখানে শুধু বিভিন্ন ধরনের কোণের কথা বলা ছিল। প্রথম টাইপের কোশ্চেনগুলো খুবই সহজ, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আসে তো দেখাতে হবে। আচ্ছা, এখানে কি বলছে, দুটি সন্নিহিত কোণ হোক না সন্নিহিত, সমস্যা নাই, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি, মানে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, সেই কোণ দুইটা সন্নিহিত হোক আর না হোক, দুইজনের যোগফল 90 হলে তারা পরস্পরের পূরক কোণ। দুইজনকে সন্নিহিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, দুইজনের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, তারা সন্নিহিত হোক আর না হোক। ওকে, আচ্ছা, তাহলে হলে একটি কোণকে অপর কোণের কি বলে? অপর কোণের পূরক কোণ বলে, অপর কোণের পূরক কোণ। ক্লিয়ার বিষয়টা? পূরক কোণ। নেক্সট দেখেন এখানে কি বলছে, এই কোশ্চেনটা একটু দেখেন। দুইটি কোণ পরস্পর সমান, এখানে দুইটা কোণের কথা বলছে পরস্পর সমান, এবং এদের একটির এক বাহু অপরটির এক বাহুর সমান্তরাল। কোণের বাহু থাকে না, একটা কোণের কয়টা বাহু থাকে? দুইটা। কোণ দুটির অপর বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ? আপনি এই জিনিসটা বোঝেন আগে। এখানে দুইটা কোণ আছে এবং কোণ দুইটার মান সমান, তাহলে একটা কাজ করি, ধরেন এখানে একটা কোণ আঁকালাম, দেখেন এই যে এইটা একটা কোণ ধরলাম, এটা θ1, হ্যাঁ, থিটা, আর একটা কোণ দিলাম, এইটাও মনে করেন θ। এখন বলছে এই কোণ দুইটা সমান, এবং এদের একটা বাহু আর একটা বাহুর সমান্তরাল, এই বাহুটা এই বাহুর সমান্তরাল বলছে, তাহলে অপর দুই বাহুর মধ্যে রিলেশন কেমন, মানে এই বাহু আর এই বাহু তাহলে কেমন হবে? দেখেন তো, যদি কোনো দুইটা কোণ সমান হয় এবং এদের একটা বাহু যদি সমান্তরাল হয় পরস্পর, তাহলে শিওর থাকবেন অন্য বাহুটাও পরস্পর সমান্তরাল হবে। দেখেন তো বোঝা যায় কিনা, এই দেখেন, এই যে সমান্তরাল কিনা, দেখেন তো এদের মধ্যে ডিসটেন্স সব জায়গায় সেম কিনা। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখতে হবে যে দুইটা কোণ যদি সমান হয় এবং এই কোণ দুইটার একটা বাহু যদি সমান্তরাল হয়, তাহলে অন্য যে বাহুটা আছে সেই বাহুটাও কি হবে? পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এরা পরস্পর সমান না, এরা পরস্পর সমান্তরাল। অন্য দুটির বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক আগে বোঝেন, এখানে কোণের মধ্যে সম্পর্ক চাইনি, বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক চাইছে। বোঝেননি কথাটা? কোণের বাহু না, এই যে এগুলাকে কি বলে, এই যে এইটা এদেরকে কি বলে? কোণের বাহু। তাহলে এইটা একটা কোণ থেটা, বলছে দুইটা কোণ পরস্পর সমান, ধরেন এই একটা কোণ, এই একটা কোণ, এই কোণ দুইটার মান সমান, এবং এই কোণ দুইটার যে একটা বাহু, মানে এইটার একটা বাহু আর এইটার একটা বাহু পরস্পর সমান্তরাল। আমি ধরলাম এই বাহু আর এই বাহু সমান্তরাল দেখা যাচ্ছে না, ঠিক আছে, প্যারালাল বলছে। তাহলে এই কোণ দুইটার অপর যে বাহু আছে, মানে এই বাহু আর এই বাহু কি হবে? এই দেখেন, এরাও সমান্তরাল হবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বাহু সমান হতেও পারে, নাও পারে, কিন্তু সমান্তরাল অবশ্যই হবে। হ্যাঁ, সমান্তরাল, এরা পরস্পর সমান্তরাল হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে দুটি কোণের সমষ্টি এক সমকোণ। দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? দেখেন, দুইটা কোণের সমষ্টি এক সমকোণের সমান, এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই কোণ দ্বয়কে একজনকে আর একজনের কি বলে? পূরক কোণ। তাহলে উত্তর হচ্ছে পূরক কোণ। এখন একটা কথা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই পূরক কোণ, পূরক আর কি সম্পূরক, অনেকে মনে রাখতে পারে না যে মানে দুইটা কোণের সমষ্টি 90 হলে পূরক, নাকি দুইটা কোণের সমষ্টি 180 হলে পূরক, মানে এই সম্পূরক পূরকের মধ্যে কনফিউশন লেগে যায়। তাদের জন্য আমি একটা সলিউশন দিতে পারি, সেটা হচ্ছে এই পূরক ওয়ার্ডটা কিন্তু ছোট, দেখেন 3 বর্ণের, আর এই সম্পূরক ওয়ার্ডটা কিন্তু মোটামুটি 5 বর্ণের। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 4 বর্ণের। আচ্ছা, এই পূরক আর সম্পূরকের মধ্যে লেন্থ কার বেশি, মানে কোন ওয়ার্ডটা বড়? সম্পূরক ওয়ার্ডটা কিন্তু বড়। তাহলে সম্পূরক ওয়ার্ডটা যেহেতু বড়, তাহলে বড় কোণ মানে 180 ডিগ্রি এখানে হবে। পূরক ওয়ার্ডটা যেহেতু ছোট, তাহলে ছোট কোণ মানে 90 ডিগ্রি এখানে হবে। এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? এই পূরক আর সম্পূরকের অনেকে মনে রাখতে পারে না যে দুইটা কোণের সমষ্টি 90 হলে পূরক নাকি 180 হলে পূরক।
তো আমি এভাবে মনে রাখতাম যে পূরক ওয়ার্ডটা ছোট, তাহলে ছোট কোণ পূরক 90 ডিগ্রি, সম্পূরক ওয়ার্ডটা বড়, তাহলে বড় মানটা মানে 180 ডিগ্রি হচ্ছে সম্পূরক। ক্লিয়ার? মনে রাখতে পারেন, আমি এইভাবে মনে রাখতাম। আচ্ছা নেক্সট দেখেন, দুইটি পূরক কোণের সমষ্টি কত? দুইটি পূরক কোণ তো হওয়া উচিত না যে দুইটা কোণ যদি পরস্পরের পূরক হয় তাহলে তাদের সমষ্টি কত? তাহলে পূরক মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট, আবার এবার কি আছে? 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আপনারা বলেন 30 ডিগ্রির পূরক কোণ কত? 30 ডিগ্রি এর পূরক কোণ, তো 30 ডিগ্রি আমি কি বলছি? দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হলে পরস্পরের পূরক হয়। তাহলে একটা কোণ যদি 30 হয় তাহলে আর একটা কোণ কত হবে? 90 থেকে 30 বাদ দিতে হবে। 90 থেকে 30 বাদ দিতে হবে মানে 60 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 60 ডিগ্রি। কত? সি নাম্বার অপশন 60। ক্লিয়ার? নেক্সট নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে, আমি আপনাদের একটু বলি, কিছুক্ষণ মানে লাস্টের দিকে 8-10টা কোশ্চেন আছে যেগুলা মানে আসলে না করে গেলে পারবেন না, মানে না করে গেলে পরীক্ষার হলে যে একদম অবস্থা খারাপ হবে, আমি বলে দিলাম। এবং ওই কোশ্চেনগুলো পরীক্ষা এখন ইদানিং প্রচুর আসছে। এইসব প্রশ্ন আগে আসতো, ওই যে 13 সাল দেখেন, 13 সাল 12 সাল, এখন এগুলো কম আসছে। যদিও আসে, কোনটি 35 ডিগ্রি কোণের পূরক? 35 ডিগ্রির পূরক, তাহলে একটা কোণের মান 35। তাহলে একটা কোণের মান যদি 35 হয় তাহলে আর একটা কত হবে? পূরক মানে কি? 90 ডিগ্রি থেকে 35 বাদ দিব, তাহলে কত হচ্ছে? 55। তাহলে 55 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 55 ডিগ্রি, 2 নাম্বার অপশন। ক্লিয়ার? 55 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এগুলো পরীক্ষায় প্রচুর আসে। 40 ডিগ্রি কোণের পূরক কোণ, আচ্ছা 40, একটা কোণের মান 40, তাহলে তার পূরক কোণ কত হবে? 90 থেকে 40 বাদ দিতে হবে। তাহলে 90 থেকে 40 যদি বাদ দেন 50 ডিগ্রি, তাহলে 90 এর 40 এর পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। ওকে, নেক্সট। এবার কোণ ডিনোট করে দিছে। কোণ এ, আচ্ছা কোণ এ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, কোণ এ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি এর পূরক কোণ কত? তার মানে এই 50 ডিগ্রির পূরক কোণ চাইছে, তাহলে 90 থেকে 50 বাদ দিতে হবে। তাহলে উত্তর হচ্ছে 40 ডিগ্রি, সি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 550 ডিগ্রি না, এটা আসলে এই শূন্যটা আসলে এটা হচ্ছে 55 ডিগ্রি, বুঝছেন? এটা 550 না, এটা হচ্ছে 55 ডিগ্রি। এই শূন্যটা এখানে হবে 55 ডিগ্রি। হ্যাঁ, এটা একটু ঠিক করে নেবেন, আমিও একটু ঠিক করে রাখি যাতে কারেকশন করার সময় আমার সুবিধা হয়। কত নাম্বার এটা? কোশ্চেন নাম্বার হচ্ছে 44। কোশ্চেন নাম্বার 44। ঠিকই আছে। আচ্ছা, তাহলে 55 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? পূরক কোণ 90 থেকে 55 বাদ দেন, 90 থেকে 55 বিয়োগ করলে 35 ডিগ্রি। ক্লিয়ার? 35 ডিগ্রি, জি 35। আচ্ছা, এবার 65 ডিগ্রির পূরক কোণ কত হবে বলেন? আপনারাই বলেন, প্র্যাকটিস করাচ্ছি জাস্ট, কিছু না। মূল প্রশ্ন এখন আসেনি, মূল প্রশ্ন সামনে আসছে, কামিং সুন। তাহলে 65 এর পূরক কোণ, তাহলে 90 ডিগ্রি থেকে 65 বাদ দিতে হবে, তার মানে কত আসবে? তার মানে 25 ডিগ্রি। 25, তাহলে 25। ওকে, নেক্সট। আরে এতে একই ভুল বারে বারে, 900 ডিগ্রি কেন এখানে? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। শীটে তো ভুল নাই। আচ্ছা, শীটেও কি এই ভুল আছে? আপনারা যে শীটটা পাইছেন সেখানেও কি এই ভুল? একটু কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন তো। আপনারা যে শীটটা পাইছেন সেখানেও কি 900 ডিগ্রি এরকম লেখা? এটা 90 ডিগ্রি হবে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বুঝছেন? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ। এখন প্রশ্ন হচ্ছে দুইটার যোগফল যখন 90 হয় তখন তাদেরকে একজনকে আরেকজনের পূরক বলে, কিন্তু এখানে বলছে 90 ডিগ্রির পূরক কোণ। তাহলে আমরা কিভাবে পাবো? তাহলে এই 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে 90 ডিগ্রির পূরক কোণ, 90 মাইনাস 90, তাহলে কত? 0 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 90 হয় তাহলে পূরক বলে। তাহলে একটা যদি 90 হয় তাহলে আরেকটা কত? আরেকটা কিছুই না, মানে 0। নেক্সট। এইবার তাকান, একটু সবাই মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি মনোযোগ দিবেন। একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত? আমি আবার বলছি, এখন থেকে সবাই একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দিতে হবে। এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে।
অনেকেই ভুল করে ফেলে। হ্যাঁ, মানে এই জায়গাটা মানে তাদের ধরাটা ভুল হয়, এবং এটা সহজ, কিন্তু আমি যে বলছিলাম না যে 10টা 8-10টা অঙ্ক আছে, ওইগুলো ধরা, ওইগুলা ওই জায়গাতে মানে কোনটাকে থিটা 1 ধরবে, কোনটাকে থিটা 2 ধরবে, মানে খুব ভুল করে। কিন্তু আমার এই ক্লাস করার পরে আপনার এই ভুলটা আর হবে না। কিন্তু সবাই মনোযোগ দিতে হবে প্লিজ। সেটা ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি। আচ্ছা, একজন যদি আরেকজনের চেয়ে 24 ডিগ্রি বেশি হয়, এর মানে কি বলেন তো? একজন আরেকজনের চেয়ে 24 বেশি, এর মানে ওদের মধ্যে পার্থক্য বিয়োগফল 24, এটা বুঝতে হবে। ওদের মধ্যে পার্থক্য বিয়োগফল 24, ঠিক আছে? দেখেন, তাহলে এই একটি কোণ, তাহলে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি। এই একটি কোণকে আপনি ধরবেন থিটা 1, এই একটি কোণকে ধরবেন থিটা 1, আর তার এই পূরক কোণকে ধরবেন হচ্ছে থিটা 2, ব্যাস। তার মানে বাংলাটা যদি আমি এরকম পড়ি, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, এটা না পড়ে যদি বলি থিটা 1 থিটা 2 অপেক্ষা 24 ডিগ্রি বেশি, কোনো সমস্যা? তার মানে এই একটি কোণকে আমি থিটা 1 ধরতেছি, আর ওই একটি কোণ মানে থিটা 1 এর পূরক কোণকে আমি থিটা 2 ধরতেছি। বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে এখন তাহলে একটি কোণ না বলে আমি বলবো থিটা 1, আর তার এই থিটা 1 এর পূরক কোণকে আমি বলবো থিটা 2। এখন কি বলছে? এই একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তার মানে এই থিটা 1 থিটা 2 অপেক্ষা 24 ডিগ্রি বেশি, এবং এই থিটা 1 আর থিটা 2 কিন্তু পূরক, কারণ বলেই দিছি। তাহলে দুইটা পূরক কোণের সমষ্টি কত হয়? 90। তাহলে থিটা 1 প্লাস থিটা 2, থিটা 1 প্লাস থিটা 2 ইজ ইকুয়াল টু 90। এটা আমাদের জানা, আমরা এটা মুখস্থ। দুইটা কোণের যোগফল 90 হলে পূরক হয়। আর কোশ্চেনে বলা আছে এই থিটা 1 থিটা 2 এর চেয়ে 24 ডিগ্রি বেশি, তার মানে থিটা 1 আর থিটা 2 এর মধ্যে ডিফারেন্স 24, তার মানে থিটা 1 মাইনাস থিটা 2 ইজ ইকুয়াল টু 24। এইটুক বুঝছেন কিনা আমাকে বলুন কাইন্ডলি, এইটুক বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করতে হবে। এইটুক বুঝছেন কিনা প্লিজ, এইটুক বুঝছেন কিনা আমাকে রেসপন্স। শোনেন, এই অঙ্ক আপনি এমনিই পারবেন, এই অঙ্ক আপনি এমনিই পারবেন। এইটুক বুঝছেন? থিটা 1 প্লাস থিটা 2 90, এটা কিন্তু এই কনসেপ্টটা সামনে ফ্রিকুয়েন্টলি ব্যবহার হবে, এই জন্য আমি এখান থেকে শুরু করছি কিন্তু। ওকে, আচ্ছা, তার মানে এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। এইবার যদি এই দুইটাকে আমরা যোগ করলে এই প্লাস থিটা 2 আর মাইনাস থিটা 2 কেটে যাবে, রাইট? তাহলে এই থিটা 1 আর থিটা 2, এটা থিটা 1 এই থিটা 1, দুইটা থিটা 1 যোগ করলে 2 থিটা 1 ইজ ইকুয়াল টু 90 আর 24 যোগ করলে কত হয়? 90 আর 24 যোগ করলে কত হয় বলেন? 90 আর 24 যোগ করলে হয় 114। 90 আর 24 যোগ করলে 114, ক্লিয়ার? 114, কারণ এই যে 4 আর 9 দিয়ে 11। আমার লাগবে হচ্ছে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত? এদিকে তাকান, আমাকে বলেন তো, এখানে যে বলছে কোণটির মান কত, মানে কোনটা চাইছে? কোণটি বলতে এই কোণটি বলতে কোনটাকে বোঝাচ্ছে? কোণকে বোঝাচ্ছে। আরে কোণ আবার কোণ, মানে কোণটির মান কত? তার মানে এই কোণটির বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই একটি কোণকে বোঝাচ্ছে। আমার কথা কি বুঝছেন? তার মানে এই একটি কোণ আমি কি ধরছি? থিটা 1, তার মানে আমাকে থিটা 1 বের করতে হবে। তাহলে থিটা 1 যদি বের করি, তাহলে 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, মানে 114 ডিভাইডেড বাই 2। তাহলে 5 দুগুণী 10 থাকলো 1, একের পরে 4, 14, 7 দুগুণী 14, তার মানে থিটা 1 এর ভ্যালু হচ্ছে 57 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 57 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? এইটুক বুঝছেন কিনা প্লিজ, এইটুক বুঝছেন কিনা? এখানে বুঝতে হবে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত। এই কোণটি বলতে ওই একটি কোণকে বোঝাচ্ছে, আর একটি কোণকে আমরা থিটা 1 ধরছিলাম, সুতরাং আমার থিটা 1 এর মান বের করতে হবে। ক্লিয়ার? এই জায়গায় ক্লিয়ার না হলে কিন্তু সামনে বিপদ আছে। দেখেন, এখানে যদি আপনার বোঝা গেছে কি বিষয়টা? বোঝা গেছে? তার মানে একটা কোণের ওই কোণের মান হচ্ছে 57 ডিগ্রি। এখন পরীক্ষক যদি কোশ্চেনটা এরকম করে দিত, এদিকে তাকান, এদিকে, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা, মনোযোগ দিয়েন, দেখেন
এইবার বলেন একটি কোণ তার পুরো কোণ অপেক্ষা 24 ডিগ্রি কম হলে, মানে যদি কোশ্চেনটা এরকম হতো তাহলে কি হতো? একটি কোণ তার পুরো কোণ অপেক্ষা 24 ডিগ্রি কম, তাহলে একটি কোণ, এই একটি কোণকে আমি ধরবো θ1 আর তার পুরো কোণকে আমি ধরবো θ2। একটি কোণ তার পুরো কোণ অপেক্ষা 24 ডিগ্রি কম, মানে এই কোণটা মানে θ1 θ2 অপেক্ষা 24 ডিগ্রি কম হলে কোণটির মান কত? এখন আমরা তো একটা জিনিস জানি, θ2 প্লাস θ1 ইজ ইকুয়াল টু 90, এবং বলছে একটি কোণ মানে এই θ1 তার পুরো কোণ মানে θ2 চেয়ে 24 ডিগ্রি কম, তবে θ1 θ2 চেয়ে 24 ডিগ্রি কম, তার মানে θ1 আর θ2 মধ্যে ডিফারেন্স 24, তার মানে θ2 মাইনাস θ1 ইজ ইকুয়াল টু 24। এইবার অনেকে জিজ্ঞাসা করতেছে আমাকে যে ভাই আপনি θ2 এবার আগে দিলেন কে? কারণ এইবার এই একটি কোণ মানে θ1 θ2 চেয়ে কম, তার মানে এবার এই কোণটা কম, আর বিয়োগ করার সময় সামনে বড়টা দিতে হয়, পিছনে পরে ছোটটা দিতে হয়, θ1 তো কম, তাই এটা পিছনে দিছি, বুঝছেন? এইবার এই দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে θ1 কাটা, তাহলে θ2 আর θ2 যোগ করলে 2θ2 ইজ ইকুয়াল টু 90 প্লাস 24 114, ঠিক আছে? তাহলে θ2 কত? তাহলে θ2 ইজ ইকুয়াল টু 114 ডিভাইডেড বাই 2, তার মানে 57। আমার কিন্তু বেরোইছে এবার θ2 মানে এই যে এইটা বেরোইছে, কিন্তু বলছে কোনটির মান কত, মানে θ1 এর মান চাইছে, কিন্তু আমরা তো কেবল পাইছি θ2, আমার লাগবে θ1। আমার কথা কি বুঝছেন? তাহলে এই θ1 যদি আমরা বের করি, এখন আমরা তো জানি θ2 প্লাস θ1 ইজ ইকুয়াল টু 90, এটা তো আমরা জানি না? এখানে θ2 মান বসায়, এই 57 বসায় তারপরে θ1 বের করতে হবে, বা 90 থেকে আপনি 57 বাদ দেন, কারণ কোণ দুইটা যেহেতু একজন আরেকজনের পূরক, তাহলে আমি কেবল একটা কোণ পাইছি 57, কিন্তু আমার উত্তরে এইটা চাইছে অন্যটা, তাহলে কি করবো? 90 থেকে 57 বাদ দিব, তাহলে 90 মাইনাস 57। কথা কি বুঝতে পারতেছেন? বুঝে শুনে উত্তর দিতে হবে। তাহলে 3 33 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 33। ক্লিয়ার? আরে ভাইয়া, একজন যদি আরেকজনের চেয়ে 24 বেশি, এর মানে কি? এদিকে তাকান, আপনার বয়স, আপনার বাবার বয়স, যে বোঝেননি, যে দ্বিতীয় ইকুয়েশন বোঝেন এদিকে, আপনার বাবার বয়স আপনার চেয়ে 27 বছর বেশি, এর মানে কি? এর মানে হচ্ছে আপনার বয়স আর আপনার বাবার বয়সের মধ্যে ডিফারেন্স, মানে বিয়োগফল 27। কথা কি বুঝছেন? তাহলে একটা কোণ তার পুরো কোণ অপেক্ষা 24 ডিগ্রি কম বা বেশি, তার মানে কি ওই কোণ দুইটার মধ্যে ডিফারেন্স মানে বিয়োগফল 24, বুঝছেন? হয়েছে? আশা করি বুঝছেন। এবার দেখেন, সব জায়গায় একই ভুল, এটা 24 ডিগ্রি, এটা 24 ডিগ্রি, হ্যাঁ সেটা ঠিক আছে, এখানে ভুল, এটা 240 না 24 ডিগ্রি, এই যে এটা 24 ডিগ্রি। দেখেন দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য, দেখেন এখানে কিন্তু বলে দিছে দুটি পরস্পর পূরক, θ1 θ2 উল্লেখ করে নাই, θ1 কোণটা θ2 কোণটা উল্লেখ করে নাই, তাহলে তো কোনো সমস্যা নেই। দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য 24 ডিগ্রি হলে ছোট কোণটির মান কত? ওকে ফাইন, পার্থক্য 24, যেহেতু কোণ দুইটা পরস্পর পূরক, তার মানে আমি ধরে নিলাম যে একটা কোণ হচ্ছে θ1 আর একটা কোণ θ2। যেহেতু কোণ দুইটা পরস্পরের পূরক, তাহলে এদের যোগফল মানে θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 90, এবং এদের বিয়োগফল মানে θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু 24। এইবার অনেকে বলবেন যে ভাই এখানে কোনটা বড় কোনটা ছোট এটা তো আমি জানি না, তাহলে আগে কেন θ1 দিলেন? এই কোশ্চেনে উল্লেখ নাই যে কোনটা বড় কোনটা ছোট, আপনি ইচ্ছা মতো ধরতে পারেন, θ2 কেও বড় ধরতে পারেন, θ1 কেও বড় ধরতে পারেন, এতে সমস্যা নাই। অপশন ভুল থাকবে কেন? মাঝখান থেকে ক্লাস করলে তো বিপদ, এটা অপশন ভুল থাকবে কেন? এখানে এই যে এই কোশ্চেনটা তো আমি বানাই দিছি, কি অবস্থা দেখেন তো। এর আগে যেটা করালাম, এই অপশন তো এই অঙ্কের না, এই অপশনগুলো হচ্ছে যে এই অঙ্কের, এই যে এই অঙ্কের, তারপরে কোশ্চেনটা বানাই দিলাম, কি একটা অবস্থা। শীট পাবেন এখানে 1 নাম্বার ক্লাসের ক্যাপশনে, 1 নাম্বার যে ক্লাস, সেই 1 নাম্বার ক্লাসের ক্যাপশনে শীটের গুগল ড্রাইভ লিংক দেওয়া আছে। যদি পূরক কোণটির মানটি চাইতো, কোণটির মাঝে বলতেছে, তাহলে পূরক কোণটির মান কত? তাহলে যেটা বের করতাম, θ1 বের করে তারপর 90 থেকে বিয়োগ করতাম, যেভাবে চাইবে সেইভাবে। আরো কোশ্চেন আছে, আগে
কোশ্চেন সলভ করি তারপরে পাবেন। এবারে দুটা যোগ করেন, যোগ করলে থিটা টু ক্যান্সেল, তাহলে 2 θ 1 ইজ ইকুয়াল টু 90 আর 24 114, তাহলে θ 1 ইকুয়াল টু 114, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে 57 বের হয়েছে। θ 1 বের হয়েছে মানে বড়টা বের হয়েছে। কি করে বুঝলাম? কারণ আমি যে θ 1 কে বড় ধরে যে সামনে লিখছি, কিন্তু আমার বলছে ছোট কোণটির মান কত। তো যেহেতু কোণ দুইটা পরস্পরের পূরক, তাহলে একটার মান বের হয়েছে, তাহলে আরেকটার মান 90 থেকে ওই 57 বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে? 33 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 33। দেখেন 57 এবং 33 দুইটাই কিন্তু অপশনে থাকবে, বি কেয়ারফুল। তাহলে উত্তর হচ্ছে 33 ডিগ্রি। হয়েছে এটা? নেক্সট, এবার কি বলছে? এবার বলছে 2x প্লাস 17 ডিগ্রি ও x প্লাস 4 ডিগ্রি, মানে এই পুরোটা মিলে একটা কোণ, এই পুরোটা একটা কোণ, এই পুরোটা একটা কোণ। কোণ দুটি পরস্পরের পূরক হলে, মানে এই কোণটা আর এই কোণটা পরস্পরের পূরক, বলছে 3x এর মান কত? 3x এর মান কত? তাহলে আমার কাজ হচ্ছে 3x এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আগে আমাকে x এর মান বের করতে হবে, তারপরে তো 3x। x এর মান বের করে তাকে 3 দিয়ে গুণ। যেহেতু এই কোণটা আর এই কোণটা পরস্পরের পূরক, তাহলে আমরা জানি যে পূরক কোণ হলে তাদের যোগফল 90 হবে, তার মানে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 90। তাহলে প্রশ্ন মতে 2x প্লাস 17 প্লাস x প্লাস 4 ইজ ইকুয়াল টু 90। 2x আর x যোগ করলে হবে 3x, 17 আর 4 21 ইজ ইকুয়াল টু 90। তাহলে 3x ইজ ইকুয়াল টু 90, এই 21 ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে 3x ইজ ইকুয়াল টু 69। এখান থেকে x এর মান বের করার দরকার নাই, কারণ আমার 3x এর মানই চাইছে, সুতরাং 3x এর মানই আমার বের হয়ে গেছে একবারে। তাহলে 3x এর মান কত? 69। তাহলে আমাদের উত্তর হচ্ছে 69। ক্লিয়ার? 69। এখন যদি মনে করেন পরীক্ষার হলে মাথা তো ঠিক থাকে না, এখান থেকে x এর মান বের করবে, মানে এই 3 ওই পাশে যে ভাগ করে x এর মান 23 আসবে, আবার বলবো অতএব 3x ইজ ইকুয়াল টু 3 × 23 ইজ ইকুয়াল টু 69। সমস্যা নাই। 3x না চাই, যদি 5x চাইতো তখন আমার x এর মান বের করাই লাগতো। যদি বলতো 5x কত, তখন তো আমাকে x এর মান বের করতেই হতো, তাই না? তাহলে আমি তখন কি করতাম? তখন এই 3x ইজ ইকুয়াল টু 69, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 69 ডিভাইডেড বাই 3, x ইকুয়াল টু 23। অতএব 5x, তাহলে অতএব 5x ইজ ইকুয়াল টু 5 × 23, 3 5 15, 5 2 10 আর 1 11, তার মানে 115। তাহলে আমাদের উত্তর হচ্ছে 115। না, এটা আপনি একা না, এটা অনেকেই করবে। পরীক্ষা হলে মাথা ঠিক থাকে না, সে এখান থেকে x বের করবে, তারপরে আবার 3x বের করবে। এটা করবে, অনেকেই করবে। এটা পরীক্ষার হলে মানুষের মাথা প্রচুর প্রেসারে থাকে, তো মাথায় থাকবে না যে 3x এর মানি বের হয়ে গেছে। সমস্যা নাই, হতেই পারে 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড বেশি লাগবে, এর চেয়ে বেশি তো কিছু ঘটবে না, তাই না? আচ্ছা, কিন্তু 3x না চেয়ে যদি মনে করেন 5x, তখন তো আর এটা দিয়ে কাজ হচ্ছে না। এখান থেকে x এর মান বের করেই আপনাকে কাজটা করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই দেখেন একই ভুল সব জায়গাতে, এটা একটু খেয়াল। এটা 1800 ডিগ্রি না, এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, হ্যাঁ, এটা 180 ডিগ্রি। কি বলছে? দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে বা 180 ডিগ্রি হলে একটিকে অপরটির কি বলে? দুইটা কোণের সমষ্টি 90 হলে পূরক, আর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক। ওকে, 180 ডিগ্রি হলে সম্পূরক, তার মানে এই যে দেখেন সম্পূরক কোণ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দুইটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ। 2 সমকোণ মানেই কিন্তু 180, এই যে 2 সমকোণও যা 180 ডিগ্রিও কি তাই। তাহলে দুইটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোণ দুটি পরস্পরের কি হয়? কোণ দুটি পরস্পরের সম্পূরক। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন 28 ডিগ্রি, এবার কি বলছে? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? তার মানে একটা কোণের মান হচ্ছে 28 ডিগ্রি, আর এই 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ চাইছে। তাহলে দুইটা কোণের যোগফল 180 হলেই তো পরস্পরের সম্পূরক হয়। তাহলে 180 থেকে এই 28 ডিগ্রি বাদ দিলে আমরা এই 128 ডিগ্রি কোণের সম্পূরক কোণ পাবো, রাইট? তার মানে আমাকে কি করতে হবে? 180 থেকে 28 বাদ দিতে হবে। তাহলে 30 বাদ দিলে 150, আর 2 যোগ করে দিলে 152। তাহলে আমাদের উত্তর হচ্ছে 152। 152 ডিগ্রি, এই যে 152 ডিগ্রি হচ্ছে 3 নাম্বার অপশনে আছে। ওকে, মূল ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি, সহজ কোশ্চেনে আমি আসি। হ্যাঁ, একটু পরেই শুরু হবে মূল ক্লাস।
নেক্সট, তখন মজা পাবেন। হ্যাঁ, তখন মজা পাবেন। এই দেখেন, এটা হবে 90 ডিগ্রি। 90, এই উপরে ওই ডিগ্রি চিহ্নটা উপরে থাকবে। হ্যাঁ, এই যে এখানে ডিগ্রি চিহ্নটা এরকম থাকবে 90 ডিগ্রি। দেখেন কি বলছে, ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুইটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? আচ্ছা দেখেন, আগে বোঝার চেষ্টা করেন, কোশ্চেনটা একটু ক্রিয়েটিভ। এখানে কোশ্চেনটা একটু ক্রিয়েটিভ হয়েছে। দেখেন, ত্রিভুজের একটি কোণের মান 90, অন্য কোণ দুইটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? মানে এই ত্রিভুজের যে ছোট কোণ আছে সেই ছোট কোণের পূরক কোণ কত? কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, ছোট কোণটির পূরক কোণ চাইছে, তাহলে এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে তার মধ্যে একটা কোণের মান 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে অন্য কোণ দুইটির অনুপাত 2:3। তাহলে প্রথম কাজ হচ্ছে অন্য কোণ দুইটির যোগফল বের করতে হবে, এটা আপনার কাজ। দেখেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে যদি 90 বাদ দেন, মানে একটা কোণের মান বাদ দেন, এই যে ত্রিভুজের একটি কোণের মান 90, তাহলে এটা যদি বাদ দেন তাহলে আসবে কত? 90 আসবে। তাহলে এই 90 ডিগ্রি কি? এই 90 ডিগ্রি কি আমাকে বলেন তো, কাইন্ডলি রেসপন্স করেন। এই 90 ডিগ্রি কি? 180 থেকে এই 90 বাদ দিলাম, তাহলে এই 90 কি? ইয়েস, ডাক্তার সাব্বির হাসান, না, এই 90 হচ্ছে অপর দুই কোণের সমষ্টি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, মানে এই দেখেন, এদিকে তাকান, এদিকে এদিকে, এই যে এই 3টা কোণের যোগফল 180, তার মধ্যে এই কোণের মান 90, তাহলে এই 3 কোণের সমষ্টি 180 থেকে এই একটা কোণ 90 বাদ দিলে যেটা বেরোলো সেটা কি এই দুই কোণের সমষ্টি না? ইয়েস, তার মানে অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? ইয়েস, তাহলে আপনি কি লিখবেন? এখানে লিখবেন অন্য দুই কোণের সমষ্টি, সলিউশনে লিখবেন অন্য দুই কোণের সমষ্টি। অন্য দুই কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এইবার অন্য দুই কোণের অনুপাত দেওয়া আছে, মানে অন্য দুই কোণ বলতে যে দুই কোণের সমষ্টি যে 90, অন্য যে দুই কোণ সেই দুই কোণের অনুপাত দেওয়া আছে 2:3। ঠিক আছে, তাইলে তাহলে তাহলে আমি ধরে নিলাম যে অনুপাতে, দেখেন অন্য দুই কোণের অনুপাত, অন্য দুই কোণের অনুপাত ইজ ইকুয়াল টু 2:3। হ্যাঁ, তাহলে আমি ধরলাম যে একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। এই যে অনুপাত থাকলে তার সাথে x ধরে নিতে হয়, মনে আছে তো? অনুপাত থাকলে তার সাথে x গুণ আকারে ধরে নিতে হয়। তাহলে একটা কোণ যেহেতু 2 অনুপাত, তাহলে 2 এর সাথে x ধরলে 3x, আর একটা কোণ হচ্ছে 3 অনুপাত, তাহলে 3 এর সাথে x ধরলে 3x। এইবার এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এই যে অন্য দুই কোণের সমষ্টি যেহেতু 90 বের করছি, তাহলে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 90। তাহলে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 90। তাহলে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে x ইজ ইকুয়াল টু কত? এই 90 কে এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 5 দিয়ে 5 18 90, তার মানে x এর মান হচ্ছে 18। এখন আমাদের কি বের করতে বলছে? ছোট কোণটির পূরক কোণ। তাহলে ছোট কোণটির পূরক কোণ, দেখেন এই 2x আর 3x এই কোণ দুইটা কিন্তু পূরক। কেন? কারণ এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 বের হইছে। অন্য যে দুইটা কোণ না, এই অন্য দুইটা কোণের সমষ্টি 90, তাহলে তার 90 ডিগ্রি যোগফল, তার মানে কি একজন আর একজনের পূরক। তাহলে ছোট কোণ হচ্ছে এইটা, বড় কোণ হচ্ছে এইটা, তাহলে ছোট কোণের পূরক কোণ মানে এই কোণের পূরক কোণ মানে এটা চাইছে, তার মানে 3x চাইছে কিন্তু। অথবা আপনি মনে করেন ছোট কোণের পূরক কোণ চাইছে না, তাহলে ছোট কোণটা বের করেন আগে। তাহলে অতএব ছোট কোণ, অতএব ছোট কোণ ইজ ইকুয়াল টু কত বলেন? ছোট কোণ ইজ ইকুয়াল টু 2x। তাহলে 2 × 18, x এর মান 18 বেরিয়েছে, ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি। তার মানে ছোট কোণ হচ্ছে 2x, 36 ডিগ্রি। কিন্তু কোশ্চেনে বলছে ছোট কোণের পূরক কোণ। তাহলে ছোট কোণের পূরক কোণ বললে তার মানে এই 36 এর পূরক কোণ চাইছে। তাহলে 36 এর পূরক কোণ কেমনে বেরোবে? 90 থেকে 36 বাদ দেন, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5, 54 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 54। দেখেন 36ও কিন্তু অপশনে আছে,
উত্তর হচ্ছে 54 ডিগ্রি। তাহলে ক্লিয়ার? 54 ডিগ্রি বুঝছেন কিনা বলেন? 36 না, 36 হচ্ছে ছোট কোণটা, কিন্তু অঙ্কে চাইছে ছোট কোণের পূরক কোণ। তাহলে ছোট কোণটা বের করে তারপরে আবার 90 থেকে বাদ দিতে হবে, এইভাবে বোঝেন। যারা 36 উত্তর দিচ্ছেন বোঝার চেষ্টা করেন প্লিজ। বুঝছেন? এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিব, দেখেন এখানে কিন্তু আচ্ছা আমি বলে দিচ্ছি এই কোশ্চেনে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, এইটা যদি না দিয়ে, এটা 90 ডিগ্রি না দিয়ে, দেখেন একটু তাকান, ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, এটা যদি না দিয়ে আপনাকে যদি বলতো যে ত্রিভুজের একটি কোণের মান 80 ডিগ্রি, করেন আপনারা করেন, ত্রিভুজের একটি কোণের মান 80 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? এটার উত্তর দেন। করবো, এই যে এটা করাতে যাই আমি বুঝাই দিব, টেনশন করেন না, বুঝাই দিব, বুঝাবো তো অবশ্যই। ত্রিভুজের একটি কোণের মান 80 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? আচ্ছা সবাই বলছেন 50, কেউ কেউ 60 বলছেন, 50 আর 60 উত্তর আসতে 50 60 40ও বলছেন তো একজন। আচ্ছা দেখেন, ত্রিভুজের একটি কোণের মান 80, অন্য কোণ দুটির অনুপাত 2:3, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে একটা কোণের মান যেহেতু দেওয়া আছে, তাহলে অন্য কোণ দুটির সমষ্টি বের করে ফেলবো। কিভাবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এখান থেকে একটা কোণ 80 যদি আমি বাদ দেই তাহলে আমি কি পাবো? 100 ডিগ্রি পাবো। এই 100 ডিগ্রি কি? এই 100 ডিগ্রি হচ্ছে অন্য কোণ দুটির সমষ্টি, বুঝছেন কিনা বলেন? অন্য কোণ দুটির সমষ্টি, অন্য কোণ দুটির সমষ্টি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। ক্লিয়ার? 100 ডিগ্রি। এখন বলছে অন্য কোণ দুটির অনুপাত হচ্ছে 2:3, মানে অন্য কোণ দুটির মানে অন্য যে কোণ দুইটার অনুপাত 2:3 সেই কোণ দুইটার সমষ্টি কিন্তু 100। তাহলে অন্য কোণ দুইটার অনুপাত আছে 2:3, যদি আছে তাহলে 2:3 কি? এই 2:3 হচ্ছে এই 80 ডিগ্রি বাদে অন্য যে দুইটা কোণ আছে তাদের অনুপাত। তাহলে একটা যেহেতু 2 অনুপাত, তাহলে ধরলাম একটা কোণ হচ্ছে 2x, অনুপাত থাকলে তার সাথে x গুণ আকারে ধরতে হয়। আর একটা কোণ যেহেতু 3 অনুপাত, তাহলে তার সাথে ধরলাম হচ্ছে গুণ x 3x, তার মানে একটা কোণ 2x, একটা কোণ হচ্ছে 3x। এই কোণ দুইটাই হচ্ছে সেই অন্য কোণ দুইটা, আর এই অন্য কোণ দুইটার সমষ্টি 100, তার মানে এই দুইটার যোগফল হচ্ছে 100, বুঝতে পারতেছেন? তার মানে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 100, তাহলে 5x ইজ ইকুয়াল টু 100, তাহলে x ইজ ইকুয়াল টু 100, এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 5 20 100, তার মানে x এর ভ্যালু হচ্ছে 20, x এর ভ্যালু 20। এখন অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে ছোট কোণটির পূরক কোণ। তাহলে এই x এর মান এখানে বসাই দিলেই তো কোণের মান বেরোবে। তাহলে অতএব একটা কোণ হচ্ছে 2x, তাহলে 2x মানে কত? 2 ইন্টু x এর মান হচ্ছে 20, তার মানে 40। আর একটা কোণ আপনি বের করেন, সমস্যা নেই। আরেকটা হচ্ছে 3x, তাহলে 3x মানে কি? 3 ইন্টু 20, x এর মান 20 বের হয়েছে 60। তার মানে ওই ত্রিভুজের একটা কোণ 80 যেটা দেওয়া আছে, একটা কোণ হচ্ছে 40, একটা কোণ হচ্ছে 60। বলছে ছোট কোণটির পূরক কোণ কত? আপনি বলেন ছোট কোণ কোনটা? এই 40 ছোট কোণ না 60 ছোট কোণ? 40 ছোট কোণ। তার মানে ছোট কোণটির পূরক কোণ চাইছে, মানে এই 40 ডিগ্রির পূরক কোণ। তাহলে 40 ডিগ্রির পূরক কোণ কেমনে পাবেন? 90 থেকে 40 বাদ দিতে হবে, তার মানে 50। কোশ্চেন বুঝছেন কিনা বলেন? আচ্ছা কেউ একজন একটা কোশ্চেন করছেন, ছোট কোণের পূরক কোণ কি? এটা পূরক কোণ হচ্ছে, হবে না কেন? আপনি আগে বোঝেন, এই আমি তো কখনোই বলি নাই যে এই যে অন্য কোণ দুইটা, মানে এরা এরা এই কোণ দুইটা পরস্পরের পূরক। এই কোশ্চেনে কি কোথাও বলা আছে যে এই দুইজন পরস্পরের পূরক? আগে বোঝেন, বলা নাই।
এত সহজ সরল হলে তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 170 কিভাবে হচ্ছে আপনি বলেন তো? এই যে একটা কোণের মান হচ্ছে 40, একটা কোণের মান হচ্ছে 60, 40 আর 60 কত? 100, আর একটা কোণের মান 80, 180। এই কোণটা কি ত্রিভুজের কোণ? আগে বোঝেন, এই 50 ডিগ্রি কি ত্রিভুজের কোন কোণ? এই ত্রিভুজের কোণ না। সহজ কথা বোঝে না। এই কোশ্চেনের চাল তো এখানেই, কোশ্চেন তো ট্রিক্স তো এখানেই, ট্রিকই না। এখানে বলছে যে ছোট কোণটির পূরক কোণ, মানে এই ত্রিভুজের যে 3 কোণ, সেই 3 কোণের মধ্যে যে কোণটা ছোট তার পূরক কোণ চাইছে। এখানে তো বলে নাই যে ত্রিভুজের যে এই দুইটা কোণ পরস্পরের পূরক, এটা কি বলা আছে? কোথাও বলা আছে? এই কোণ দুইটা তো পূরক না, এই কোণ দুটো হচ্ছে ত্রিভুজের দুইটা কোণ। তো অঙ্কে যে বলছে যে একটা ত্রিভুজের একটা কোণের মানে 180 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত এত হলে ছোট কোণটির পূরক কোণ কত, মানে এই ত্রিভুজের যে ছোট কোণ সেই কোণের পূরক কোণ কত। তাহলে ত্রিভুজের ছোট কোণের মান বের করতে হবে, তারপরে তার পূরক কোণ বের করতে হবে। আগের কোশ্চেনে কি হয়েছিল জানেন? এই ত্রিভুজেরও ওই অন্য কোণ দুইটা পরস্পরের পূরক ছিল, কারণ তাদের যোগফল 90 আসছিল, এই জন্য আপনার খটকাটা বাড়তেছে। আচ্ছা, বড় কোণের পূরক, একজন বলছে বড় কোণের পূরক কোণ চাইলে, বড় কোণের মান 60 না? বড় কোণের মান তো 60 না? না না, বড় কোণ তো 80, বড় কোণ তো 80। কিন্তু এখানে অন্য কোণ দুইটির অনুপাত 2:3 হলে বড় কোণটির পূরক কোণ কত, মানে এই অন্য কোণ দুইটার মধ্যে যেটা বড় তার পূরক কোণ, এইটা না। এই ত্রিভুজের মধ্যে যে এই ত্রিভুজের বড় কোণ হচ্ছে এই 80 ডিগ্রি, কিন্তু বড় এই ত্রিভুজের যদি 3 কোণের মধ্যে বড় কিন্তু 80 ডিগ্রি, কারণ একটা 40, একটা 60, একটা 80। যদি কোশ্চেনে বলতো যে বড় কোণটির পূরক কোণ কত, তাহলে উত্তর কত হতো? উত্তর কি 90 থেকে 80 বাদ দিতাম, নাকি 90 থেকে 60 বাদ দিতাম? অবশ্যই 90 থেকে 60 বাদ দিতাম। কেন? কারণ বলছে অন্য কোণ দুইটির অনুপাত 2:3 হলে ছোট কোণের পূরক কোণ কত। বড় কোণের পূরক কোণ বললে মানে এই অন্য যে দুইটা কোণ তাদের মধ্যে বড় কোণের পূরক কোণ, এটা বোঝাতো। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার হয়েছে কি? কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলেন তো? যদি প্রশ্নে বলা হতো যে কোন দুটি পরস্পরের পূরক, কোশ্চেনে কোন দুইটা পরস্পরের পূরক কেমনে বলবে? এখানে তো ত্রিভুজের কোন দুইটা পরস্পরের পূরক না, বলতে হলে তো তাকে হতে হবে। হ্যাঁ, এই আমি যেটা দিছি, এখানে যেটা দিছি সেটা বুঝছেন কিনা তাই বলেন, আপাতত এইটুকু বুঝেন। হ্যাঁ, আরো জিনিস আসবে সামনে, ক্লিয়ার হবে। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে কোণ এ ও কোণ বি পরস্পর পূরক এবং কোণ দুইটির অনুপাত 3:2। এখানে কিন্তু এ একটা কোণ, বি একটা কোণ, এবং এই এ আর বি দুইজনের পূরক, এরা দুইজন পরস্পরের পূরক, এবং এই দুইটা কোণের অনুপাত 3:2 বলছে। তাহলে এ কোণের মান কত? কোনো সমস্যা নেই। তাহলে কোণ এ আর কোণ বি ইজ ইকুয়াল টু কত? 3:2। তাহলে আমরা ধরে নিচ্ছি যে অনুপাত দেওয়া থাকলে সবসময় তার সাথে এক্স গুণ আকারে ধরতে হয়। এ কোণের মান ধরলাম 3x আর বি কোণের মান ধরলাম 2x। এবার যেহেতু বলে দিছে এরা দুজন পরস্পরের পূরক, তার মানে এই দুইটার যোগফল কত? 90। তাহলে অতএব a প্লাস বি ইজ ইকুয়াল টু 90। তাহলে a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 90। তাহলে 5x ইজ ইকুয়াল টু 90। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 90 ডিভাইডেড বাই 5। তাহলে 5 18 90, 18। তাহলে x এর মান 18। কিন্তু কোশ্চেনে চাইছে কি কোন এর মান, এ মানে কত? 3x। তার মানে এর মান যেহেতু 18 রয়েছে, x এর মান 18 রয়েছে, এই x এর মান এখানে বসাই দিলে তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 3x, তার মানে 3 ইন্টু 18, 3 18 54। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে 54 ডিগ্রি। গত কোশ্চেনের অ্যান্সার কত হবে? যে 50 ডিগ্রি হবে এই কোশ্চেনের উত্তর, যেটা আমি বানাই দিছিলাম। 54। এবার দেখেন দুটি সম্পূরক কোণের অনুপাত 23:13। দুটি সম্পূরক কোণের অনুপাত 23:13 হলে কোণ দুইটি কত? দেখেন দুইটা সম্পূরক কোণ, তার মানে এখানে যে কোণ দুইটার কথা বলা হচ্ছে তারা সম্পূরক, এবং তাদের অনুপাত কত? 23:13। আমি ধরলাম
একটা হচ্ছে থেটা 1 আর একটা হচ্ছে থেটা 2। কোন দুইটা? যেমন আগের প্রশ্নে কোন দুইটা বলা ছিল এবি, এখানে এবি বলা নাই, তাই আমি ধরলাম একটা কোণ থেটা 1 আর একটা কোণ থেটা 2। থেটা 1 = থেটা 2 = 23:13। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি থেটা 1 = 23x, থেটা 2 = 13x। ওকে, এখন আমরা যেহেতু বলে দিছি এরা পরস্পরের সম্পূরক, তার মানে থেটা 1 আর থেটা 2 এর যোগফল কত? 180। থেটা 1 প্লাস থেটা 2 = 180। থেটা 1 হচ্ছে 23x প্লাস থেটা 2 হচ্ছে 13x = 180। তাহলে 23 আর 13 কত হচ্ছে? 36। তাহলে 36x = 180। তাহলে x = 180 ডিভাইডেড বাই 36। 36 দিয়ে যাবে কতবার? 5 বার। সরাসরি না পারলে আপনি একটু ছোট করে নেন, মনে করেন 2 দিয়ে কাটেন। 18 দুগুণি 36, 90 দুগুণি 180। 18 দিয়ে 5 18 90। তাও যদি না হয় আরো ছোট করে নেন, 9 দুগুণি 18, 45 দুগুণি 90, এবার 9 দিয়ে 5 9 45। তার মানে x এর মান 5। তাহলে x = 5। এই x এর মান এখন এখানে বসালে এই মান পাবেন, x এর মান এখানে বসালে এই কোণের মান পাবেন। তাহলে অতএব কোণ দুইটা, একটা হচ্ছে 23x, তাহলে থেটা 1 = 23x = 23 × 5, 5 23 115। তার মানে একটা কোণের মান 115। আরেকটা বের করার দরকার নাই, কারণ 115 একটা অপশনই আছে। আরেকটা বের হলে সমস্যা নেই। আরেকটা হচ্ছে কত? 13x, তাহলে 13 আর x এর মান হচ্ছে 5, 5 13 কত? 65। তাহলে একটা হচ্ছে 115, একটা হচ্ছে 65। ক্লিয়ার? 115 এবং 65। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। এই যে ভেরি মাচ ইম্পর্টেন্ট টাইপ চলে আসছে, সবাই একটু মনোযোগ দিতে হবে। এখানে মানুষ উল্টাপাল্টা ধরে কোশ্চেনের উত্তর উল্টাপাল্টা করে আসছে। যদিও যারা একটু টেকনিক্যাল তারা অপশন টেস্ট করে ফেলবে, সমস্যা নাই, কিন্তু প্রপার ওয়েতে বুঝতে হবে। এবার তাকান প্লিজ, মনোযোগ দিন। 38তম বিসিএস এই কোশ্চেন আসছে। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। বলছে কোণটির মান কত? এই কোণটির মান কত বলতে, এই কোণটি বলতে কাকে বোঝাচ্ছে জানেন? ওই একটি কোণ, মানে শুরুতে যার কথা বলা আছে, একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক। তাহলে কোণটির মান কত? এই কোণটি মানে ওই একটি, মানে শুরুতে যার কথা বলছে তার কথা। তাহলে আমি একটিকে কি ধরবো? এদিকে তাকান, এই একটি কোণকে আমি ধরবো থেটা 1 আর তার পূরক কোণকে আমি ধরবো থেটা 2। এইবার বাংলা দেখেন তো, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। আমি যদি এটা না বলি থেটা 1 এর মান থেটা 2 এর মানের অর্ধেকের সমান, বলা যায় না? যায় না? যায়। এবং যেহেতু বলছে যে একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেক, তার মানে এই থেটা 1 আর থেটা 2 পরস্পরের পূরক বলেই দিছে। তার মানে এই কোশ্চেনে থেটা 1 প্লাস থেটা 2 = 90। এই একটি বলতে থেটা 1 কে বোঝাচ্ছি, বলা যায়। এবং প্রশ্ন মতে, এদিকে তাকান, প্রশ্ন মতে একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেক, তার মানে থেটা 1 থেটা 2 এর অর্ধেক, মানে থেটা 1 = থেটা 2 ডিভাইডেড বাই 2। এই যে একটি কোণ তার পূরক কোণের অর্ধেক, আমি এই একটিকে থেটা 1 এগুলো ধরে নেবেন, কিন্তু আমি যেভাবে ধরতেছি এইভাবে ধরে নেবেন, প্রত্যেকটা অঙ্কে এরকম ধরে নেবেন, কনফিউশন হবে না। তাহলে থেটা 1 = থেটা 2 ডিভাইডেড বাই 2। এবার কিসের মান চাইছে? হলে একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের সমান হলে কোণটির মান কত? এই কোণটি বলতে একটি কোণের মান চাইছে, মানে থেটা 1 এর মান চাইছে। তাহলে আমি থেটা 1 এর মান বের করব। তাহলে থেটা 1 এর মান যেহেতু বের করব, আর যেহেতু এই কোণ দুইটা পরস্পরের পূরক, তার মানে এদের যোগফল 90 হবে। এখন আমাকে বের করতে হবে কিসের মান? থেটা 1 এর মান। তাহলে এখানে আমি থেটা 2 এর মান জানি না, এদিকে তাকান, থেটা 2 এর মান তো আমি জানি না। তাহলে থেটা 2 এর মান আমরা এখন থেটা 1 এর মাধ্যমে রিপ্লেস করব। যেহেতু থেটা 1 এর মান বের করব, তাহলে এখানে থেটা 1 ছাড়া অন্য কিছু রাখা যাবে না। থেটা 2 আছে, থেটা 2 কে রিপ্লেস করে দেব কিসের সাহায্যে? থেটা 1 এর সাহায্যে। এই রিলেশন থেকে আড়াআড়ি গুণ করে দেন। আড়াআড়ি গুণ করলে 2 থেটা 1 এই যে = থেটা 2। তাহলে থেটা 2 এর ভ্যালু হচ্ছে 2 থেটা 1, তাই থেটা 2 এর ভ্যালু এখন এখানে বসাই দিব। তাহলে অতএব থেটা 1 প্লাস 2 থেটা 1 = 90। তাহলে 3 থেটা 1 = 90। তাহলে থেটা 1 = এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, 90 ডিভাইডেড বাই 3 = 30 = 30। তার মানে থেটা 1 এর ভ্যালু হচ্ছে 30। থেটা 1 বের হয়েছে মানে কার মান বের হয়েছে? থেটা 1 বের হয়েছে মানে একটি কোণ, ওই একটি কোণের মানই কিন্তু চাইছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 30 ডিগ্রি। উত্তর হচ্ছে 30। বুঝছেন কিনা বলেন? মুখস্থ করা আছে।
অপশন টেস্ট দিয়ে তো সব জায়গায় হবে না, ঝামেলা আছে। হ্যাঁ, অপশন টেস্ট দিয়ে সব জায়গায় হবে না। অপশন টেস্ট তো করতেই পারেন। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক, মানে যে কোণটা বের করতে হবে সেই কোণটা হবে তার পূরক কোণের অর্ধেক। তাহলে উত্তর যদি 60 হয়, তাহলে 60-এর পূরক কোণ 30। তো একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক, তার মানে 60 হবে 30-এর অর্ধেক। এই কথা কেউ মানবে? এটা উত্তর না। কোণটা যদি 45 হয় তাহলে তার পূরক কোণ হবে 45। তো 45 তো সমান, অর্ধেক তো হচ্ছে না, বাদ। তাহলে কোণটা যদি 30 হয় এর পূরক কোণ হবে 60। এদিকে তাকান, কোণটা যদি 30 হয় এর পূরক কোণ হবে 60। এবার মিলাতে হবে যে কোশ্চেনে যেটা বলছে ঠিক আছে কিনা। একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক, তো সেই একটি কোণ 30, তাহলে 30 কি 60-এর অর্ধেক? ইয়েস, তার মানে এটা উত্তর, কোনো সমস্যা নাই। এখানে থেটা আরো করাবো থেটা, যেহেতু কোণ দুইটা পরস্পরের পূরক, শোনেন, যেহেতু কোণ দুইটা পরস্পরের পূরক, তাহলে এদের যোগফল কত? 90। এটা লিখবেন প্রথমে। এখন এখানে বলে দিচ্ছে যে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক। এখন এই একটি কোণকে আমি ধরছি থেটা 1 আর তার পূরক কোণকে ধরছি থেটা 2। তাহলে একটি কোণ না বলে আমি যদি বলি থেটা 1 কোণের মান তার পূরক কোণ না বলে তার পূরক কোণকে তো থেটা 2 ধরছি। থেটা 1 কোণের মান থেটা 2 কোণের মানের অর্ধেকের সমান, তবে থেটা 1 ইজ ইকুয়াল টু থেটা 2 এর অর্ধেক, মানে থেটা 2 ডিভাইড বাই 2 হয়েছে। এবার না, পাবেন না, পেনশন পাবেন না। নেক্সট, চাকরি পরিবর্তন করলে পাবেন না 2025-এর পরে। এবার কি বলছে? একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। দেখেন, এবার কিন্তু বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। নো প্রবলেম। তাহলে একটি কোণকে ধরবেন থেটা 1 সব সময়, তার সম্পূরক কোণকে ধরবেন থেটা 2। যেহেতু এই কোণ দুইটা পরস্পরের সম্পূরক, তার মানে কি হবে? থেটা 1 প্লাস থেটা 2 এবার কিন্তু 180 সম্পূরক বলছে। এবার প্রশ্ন মতো এদের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। এবার বলছে কোণটির মান কত। এই কোণটি বলতে কিন্তু এই একটি কোণকে বোঝায়, এটা বুঝতে হবে। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? তো এই কোণটি বলতে একটি কোণকে বোঝাচ্ছে। তাহলে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে থেটা 1 এর মান থেটা 2 এর মানের অর্ধেকের সমান। তাহলে প্রশ্ন মতে থেটা 1 ইজ ইকুয়াল টু থেটা 2 ডিভাইডেড বাই 2। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, মানে থেটা 1 এর মান থেটা 2 এর অর্ধেক। তাহলে থেটা 1 ইজ ইকুয়াল টু থেটা 2 এর অর্ধেক, মানে থেটা 2 বাই 2। এখন বের করতে কিসের মান? কোণটির মান কত। কোণটি বলতে একটি কোণকে বোঝাচ্ছে, মানে থেটা 1 বের করতে হবে। তাহলে থেটা 1 যদি বের করতে চাই এই ইকুয়েশন থেকে, তাহলে থেটা 2 এর মান আমার জানতে হবে। থেটা 2 এর মান এখান থেকে বের করে ওখানে বসাই দিব, হয়ে গেল, ব্যাস। আর গুণ করেন, তাহলে 2 এসে গুণ হয়ে 2 থেটা 1 ইজ ইকুয়াল টু থেটা 2। এই থেটা 2 এর মান এখানে বসাই দিব, তাহলে থেটা 1 আর থেটা 2 এর পরিবর্তে 2 থেটা 1, এখানে 2 থেটা 1 ইজ ইকুয়াল টু 180। থেটা 1 আর 2 থেটা 1 মানে 3 থেটা 1 ইজ ইকুয়াল টু 180। তাহলে থেটা 1 ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 3, 3 6 18 আর একটা শূন্য, ব্যাস। থেটা 1 এর মান 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার কি বুঝছেন? আমাকে প্লিজ একটু কাইন্ডলি সবাই একটু স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করেন তো। এই আগের অঙ্কটা মানে 56 এবং 57 এই দুইটা অঙ্ক সবাই ক্লিয়ার হয়েছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন রিসেন্ট আসতেছে, যে 43 বিসিএস আসছে, আগেরটা 38 বিসিএস আসছে। এখন আপনারা পারবেন কিনা যে কোশ্চেন এখানে অর্ধেক বলুক, 1/3 বলুক, যাই বলুক, পারবেন কিনা? কিছুই না। এখানে একটা ইকুয়েশন তৈরি উদ্ধার করাবেন, আর একটা রিলেশন দেওয়া থাকবে, ওখান থেকে একটা মান এখানে বসাই দিতে হবে, ব্যাস। আচ্ছা, ক্লিয়ার বলছেন? তার মানে ক্লিয়ার। কারণ প্রবলেম থাকলেও বলবেন। অপশন টেস্ট করা যাবে, আচ্ছা অপশন টেস্ট করে দিচ্ছি, অপশন টেস্ট করেন। তাহলে একটি কোণ, ওই একটি কোণ মানে এই থেটা 1 একটি কোণের মান অপশনে দেওয়া আছে। তাহলে উত্তর যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে? 150 ডিগ্রি। 30 ডিগ্রি সম্পূরক কোণ 150 ডিগ্রি। এখন কোশ্চেনে বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, মানে 30 এর মান নাকি 150 এর অর্ধেক, কেউ মানবে না। তাহলে উত্তর যদি 60 হয়, 60 এর সম্পূরক কোণ 120। এইবার দেখেন একটি কোণের মান মানে যেটা চাইছে সেই মান তার সম্পূরক কোণের অর্ধেক, তো 60 ডিগ্রি কি 120 এর অর্ধেক না? ইয়েস, তার মানে এটা উত্তর করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন একটি কোণের মান, তো একটি কোণ মানে থেটা 1,
তার পূরক কোণকে ধরবো θ2, তার পূরক কোণের মানে 2/3 মানে 2/3 গুণ, 2/3 মানে 2/3 গুণ হলে কোণটির মান কত? এই কোণটি বলতে θ1 কে বোঝাচ্ছে, θ1 এর মান চাইছে। তাহলে এখানে কি এই একটি কোণ আর তার পূরক কোণ, তার মানে θ1 আর θ2 যোগফল কত হবে? 90। যেহেতু পূরক, তার মানে θ1 + θ2 = 90। ওকে, এবার প্রশ্ন মতে কি দেওয়া আছে? প্রশ্ন মতে বলছে একটি কোণের মান তার পূরক কোণের 2/3, তার মানে একটি কোণ বলতে θ1 আর তার পূরক কোণ বলতে θ2। তাহলে আমি যদি এইভাবে বলি, একটি কোণ না বলে যদি বলি θ1 কোণের মান θ2 কোণের মানের 2/3, তাহলে θ1 = θ2 এর 2/3, এর মানে গুণ θ2 ইন্টু হচ্ছে 2/3। এখন আমার বের করতে বলছে কিসের মান? কোণটির মান। কোণটি বলতে এই একটি কোণকে বোঝাচ্ছে, মানে θ1। তাহলে আমি যদি এখান থেকে θ1 বের করতে চাই, তাহলে এই θ2 মান আমার এখান থেকে বের করে ওখানে রিপ্লেস করে দিতে হবে, বুঝছেন? তাহলে আমার এখান থেকে θ2 বের করতে হবে। তা θ2 যদি বের করতে হয়, তাহলে এই 2 আর 3 এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে ইকুয়েশনের নিয়ম কি? কোনো কিছুকে যদি ইকুয়েশনের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে আসি গুণ ভাগ আকারে, তাহলে নিচেরটা উপরে আসে, উপরেরটা নিচে আসে। তার মানে এই 3 এখান থেকে উপরে চলে আসবে, আড়াআড়ি গুণ করেন, জান, আড়াআড়ি গুণ করেন। তাহলে এই 3 এসে θ1 এর সাথে গুণ হবে, 3θ1 = 2θ2। যেহেতু আমার θ2 মান বের করতে হবে, তাহলে 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে 3θ1 এই 2 এই পাশে ভাগ হবে = θ2। এই θ2 এর এই মানটা এখন এখানে বসাই দিতে হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এখানে থাকলো θ1 প্লাস θ2 এর মান হচ্ছে 3θ1 / 2, তাহলে 3θ1 / 2 = 90। লসাগু করেন 2, তাহলে এখানে 2θ1 প্লাস 3θ1 = 90। তাহলে উপর হচ্ছে 5θ1 / 2 = 90। এখন আমি যেহেতু θ1 বের করবো, θ1 রেখে দিব, বাকিগুলো পার করে দিব। আচ্ছা, এই পাশে লিখি দেখেন, তাহলে 5θ1 / 2 = 90। তাহলে θ1 রেখে দিলাম, এই বাকিগুলো পার করে দিই। তাহলে এই পাশে 90 আছে, এই 2 এই পাশে ভাগ ছিল, ওই পাশে যে গুণ হবে, এই 5 এই পাশে উপরে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। 5 দিয়ে 90 কে 18 বার, 5 18 90, তাহলে 18 দ্বিগুণী 36। তাহলে আমাদের উত্তর হচ্ছে θ1 এর মান 36 ডিগ্রি, 36। আজ কেন জানি বুঝতেছি না, বেসিক খুবই দুর্বল থাকলে লাইভে বুঝবেন না, এটা স্বাভাবিক। যাদের বেসিক একেবারেই দুর্বল, হ্যাঁ, মাইন্ড করেন, এটা মাইন্ড করার জন্য বলছি না। আপনি যেহেতু শিখতে আসছেন, আপনার জন্য আমি প্রপার যে পরামর্শ আমি তো সেটাই দিব। যার বেসিক অনেক দুর্বল, তাকে আগে কি করতে হবে? তাকে রেকর্ড ক্লাস করতে হবে। লাইভে তো আমি একটা জিনিস বারে 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 বললে তো মানুষ বিরক্ত হবে, কারণ এখানে তো আমি তো বুঝি যে ম্যাক্সিমাম লোক কি বললে ম্যাক্সিমাম লোক বুঝবে। এর মধ্যে যাদের খুবই প্রবলেম, তাদেরকে দেখতে হবে রেকর্ড ক্লাস। আপনি লাইভে যতটুকু বোঝেন, লাইভ করে যান, যতটুকু বোঝেন, এরপরে রেকর্ড ক্লাসটা আরেকবার করতে হবে, থামায় থামায় দেখতে হবে এবং কান দিয়ে শুনতে হবে যে আমি কি বলতেছি, কেন বলতেছি। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? আর গুণ করবেন, সমস্যা তো নাই, আর গুণ করেন, এখানে আর গুণ করেন, আর গুণ করেন। 5θ1 = 90 দ্বিগুণী 180, তাহলে 5 ওই পাশে ভাগ করেন, কোনো সমস্যা না। আর গুণই করছি, এক লাইন স্কিপ দিছি। হয়েছে? এটা বুঝছেন কি? এবার কি আমার কথাটা বুঝছেন যে কোশ্চেন কিভাবে, মানে যদি এই কোন ধরা যদি না বোঝেন, যারা বলছিলেন অপশন টেস্ট, তাদের জন্য এটা একটু টাফ হবে। বুঝতে পারতেছেন? এটা একটু টাফ হবে। নেক্সট এটা করেন তো, এটা করেন দেখি কি অবস্থা আপনাদের। এটা করেন তো। আমি পানির বিরতি দিলাম, আজকে পানি আনিনি, বিরতি কি দেব? ঘুমান, ঘুম ধরলে ঘুমায় পড়বেন। কত উত্তর? এই যে সবাই এত দ্রুত রেসপন্স করছে, তার মানে সবাই বুঝতে পারছে ঠিকঠাক। কত? 30? সবাই 30 বলছে।
আচ্ছা দেখেন একটি কোণের মান, এগুলো অঙ্ক যদি 30 ডিগ্রির পূরক কোণ কত, 20 ডিগ্রির সম্পূরক কোণ কত, এইসব অঙ্ক সবাই পারে ভাই, এইসব অঙ্ক সবাই পারে। এইসব অঙ্ক পরীক্ষাতে আসলে অনেকের অবস্থা খারাপ, এগুলো আপনাকে পারতে হবে। না পারলে তো আপনি সবার থেকে আগায় থাকতে চান, কিন্তু একটু জটিল হলে পারে ভয় পান, তাহলে তো প্রবলেম। হ্যাঁ কদু ভাই আপনি ক্লাস পরে রেকর্ড করবেন, আপনাকে তো বারে বারে বলছি যে রেকর্ড ক্লাস করতে হবে। কারণ আপনি যদি কদু ভাই এখন কি করবো বলেন, আপনাকে তো রেকর্ড ক্লাস করতে হবে। আমি বারে বারে বলছি না যে যারা লাইভে বোঝাটা কঠিন, লাইভে বুঝতে হলে আপনাকে আগে থেকে কিছু নলেজ থাকতে হবে মাথায়। আমার মাথায় কিছুই নাই কিন্তু আমি লাইভ ক্লাস করবো, তাহলে প্রবলেম। লাইভ করেন সমস্যা নাই, কিন্তু লাইভে যতটুকু বোঝেন, না বুঝলে বাকি অংশটা আবার রেকর্ড করার সময় বুঝতে পারবেন। একটি কোণের মান, তাহলে একটি কোণকে আমি কি ধরবো, θ1, তার সম্পূরক কোণকে ধরবো θ2, মানের 1/5। তার মানে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের 1/5, মানে θ1 এর মান θ2 মানের 1/5। কোণটির মান কত, এই কোণটি বলতে ওই একটি কোণকে বোঝাচ্ছে, মানে θ1 কে বোঝাচ্ছে। যেহেতু এরা পরস্পর সম্পূরক, তাহলে এদের যোগফল কত হবে, 180। তাহলে θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 180। ঠিক আছে, এইবার θ1 এর মান θ2 এর 1/5, মানে θ1 ইজ ইকুয়াল টু θ2 এর মানে গুণ 1/5 মানে 1/5। এখন আমার যেহেতু θ1 এর মান মানে কোণটির মান চাইছে, এই কোণটি বলতে একটি কোণ, মানে θ1 চাচ্ছে, বুঝছেন, θ1 চাচ্ছে। তাহলে θ1 এর মান যদি আমি বের করতে চাই, তাহলে এখান থেকে θ1 বের করতে হলে θ2 মান এখান থেকে বের করে ওখানে বসাতে হবে, তাহলে উত্তর আসবে। তাহলে আড়াআড়ি গুণ করলে এই 5 এই পাশে নিচে আসে, আড়াআড়ি এসে θ1 এর সাথে গুণ হবে, মানে 5θ1 ইজ ইকুয়াল টু θ2। এই θ2 মান এখন এখানে রিপ্লেস করতে হবে, তাহলে θ1 প্লাস 5θ1, এই যে θ2 মান হচ্ছে 5θ1 ইজ ইকুয়াল টু 180। তাহলে 6θ1 ইজ ইকুয়াল টু 180। তাহলে θ1 ইজ ইকুয়াল টু 180 কে আমি 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 6 18 আর একটা শূন্য, তাহলে θ1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা করতে দিই, দেখি। দাঁড়ান আমি আগে হিসাব করে বের করি, তাহলে আমার বোঝাতে। আচ্ছা, এখানে 1/5 না বলে আমি যদি বলতাম 1/3, এই 1/5 কথাটা যদি না বলে আমি 1/3 বলতাম, দেখেন 1/5 না বলে যদি 1/3 বলতাম, তাহলে কত হইতো বলেন তো? 1/3 1/5 না বলে আমি যদি বলতাম 1/3, তাহলে কত হতো? এই অঙ্কের উত্তর 30, আগের অঙ্কের উত্তর 30। 1/3 বললে কত হতো? পঁয়তাল্লিশ বলছেন সবাই 45 বলছেন। দেখেন এই বিষয়টা কিন্তু আমি কি করলাম, এটা কিন্তু আমি আমার শিটেও নাই। তার মানে এই যে যারা দ্রুত উত্তর করছে তারা বিষয়টা বুঝতে পারছে, তাহলে আপনাকেও পারতে হবে, আপনি পারবেন এইটুক, মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো। এত মানুষ পারতেছে, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, দেখি তাহলে আমাদের উত্তর ঠিক আছে কিনা। সবাই যেহেতু গণহারে 45 বলতেছে, দেখি আমাদের ঠিক আছে কিনা। তাহলে একটি কোণকে θ1, তার সম্পূরক কোণকে θ2, 1/3। তো যেহেতু এরা পরস্পর সম্পূরক কোণ, তাহলে আমি ধরলাম θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 180। এবং বলে দিছে একটি কোণ তার সম্পূরক কোণের 1/3, তার মানে θ1 θ2 এর 1/3। তো θ1 ইজ ইকুয়াল টু θ2 এর মানে গুণ 1/3 মানে 1/3। এবার আড়াআড়ি গুণ করে দেন, এই 3 এই পাশে θ1 এর সাথে গুণ হয়ে 3θ1 ইকুয়াল টু θ2। এই θ2 মানটা ওখানে বসাবো, তাহলে θ1 প্লাস 3θ2 ইজ ইকুয়াল টু 180, সরি 3θ1, তাহলে 4θ1 ইজ ইকুয়াল টু 180। তাহলে অতএব θ1 ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 4। 2 দিয়ে আগে কাটেন, 2 দিয়ে ছোট করে নেন, বাস 4 4 16,
4 4 16, 18 থেকে 16 গেলে 2, 2 এর পরে 5 0 20, 4 5 20, তাহলে 45, তার মানে থিটা 1 এর মান হচ্ছে 45, তাহলে আমাদের উত্তর হচ্ছে 45 45। এই তো অনেকেই তো সবাই তো ম্যাক্সিমামই তো পারছে, দুই একজন যারা পারছেন না তাহলে আপনাকে একটু মানে রেকর্ড ক্লাসটা আরেকবার করতে হবে এবং সুপূরক কোণ সম্পূরক কোণ সম্পর্কে আগে থেকে একটু ধারণা রাখতে হবে, একটু পড়ালেখা করতে হবে, তাই না? নেক্সট, এই যে বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষা আসছে, এটা কি বলছে? দ্য ওয়ান থার্ড মানে 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি মানে কিন্তু পূরক কোণ, হ্যাঁ পূরক কোণ। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 60 ডিগ্রি এর মানে হচ্ছে 60 ডিগ্রি কোণের পূরক কোণের 1/3 কত? এখন ইংরেজিতে বাংলা না তর্জমা করতে পারেন তাহলে কিন্তু বিপদ। দি 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 60, তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 কত? তার মানে 60 ডিগ্রি কোণের যে সম্পূরক না পূরক কোণ, 60 ডিগ্রি কোণের যে পূরক কোণ সেই পূরক কোণের 1/3। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ 60 ডিগ্রির পূরক কোণটা আগে বের করতে হবে। তাহলে 60 ডিগ্রির পূরক কোণ, তাহলে 60 ডিগ্রি এর পূরক কোণ কত? 90 থেকে 60 বাদ দিতে হবে, তার মানে 30 ডিগ্রি। এই যে 60 ডিগ্রির যে পূরক কোণ বেরোইছে ওই কোণের 1/3 চাইছে, তার মানে 30 ডিগ্রির 1/3, তাহলে 30 এর 1/3, তাহলে 30 ডিগ্রি এর 1/3, তাহলে 30 ডিগ্রি এর 1/3 মানে কি? 30 কে 1/3 দিয়ে গুণ মানে 3 দিয়ে ভাগ, তাহলে 30 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ, তাহলে উত্তর হচ্ছে 10 ডিগ্রি। 1/3 মানে 3 দিয়ে ভাগ, 10, তাহলে উত্তর হচ্ছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? দেখেন বাংলাদেশ ব্যাংক এডিতে পরীক্ষাটা আসছে, এখন প্রশ্ন হচ্ছে যে বুঝে পড়তে হবে কি যাচ্ছে। হ্যাঁ, এবার কি বলছে দেখেন, এবার তাকান, একটি কোণ তার সম্পূরক কোণের 7/11 অংশ, তাহলে একটি কোণ বলতে θ1, তার সম্পূরক কোণকে ধরবো θ2, তার মানে θ1 θ2 এর 7/11 অংশ হলে কোণটির মান কত? এই কোণটি বলতে কাকে বোঝাচ্ছে? θ1 কে বোঝাচ্ছে। তাহলে একটি কোণ তার সম্পূরক কোণ, তাহলে θ1 আর θ2 সম্পূরক, তার মানে এদের যোগফল কত হবে? 180। তাহলে প্রথম কাজ হচ্ছে θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 180। ওকে, আচ্ছা, এখন একটি কোণ তার সম্পূরক কোণের 7/11 অংশ, মানে θ1 θ2 এর 7/11 অংশ, তাহলে θ1 ইজ ইকুয়াল টু θ2 এর মানে গুণ 7/11। ওকে, এইবার আমি যেহেতু আচ্ছা আর গুণ করে দেন, তাহলে 11 এই পাশে এসে গুণ হবে, তাহলে 11 θ1 ইজ ইকুয়াল টু 7 θ2। তাহলে কি বলছি? যেহেতু আমার θ1 বের করতে হবে, মানে কোণটির মান চাইছে, তা কোণটি বলতে θ1 কে বোঝাচ্ছি। θ1 যেহেতু বের করতে হবে, তাহলে θ1 বের করতে হলে θ2 মান এখান থেকে বের করবো, সেটা ওখানে বসাই দিয়ে ক্লিয়ার। হ্যাঁ, তাহলে θ2 আগে বের করেন, তাহলে 11 θ1, এই 7 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু θ2। এই θ2 মানটা ওখানে বসাবো, মানে এই যে এখানে, তাহলে θ1 প্লাস 11 θ1 ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 180। লসাগু হচ্ছে 7, তাহলে 7 θ1 প্লাস 11 θ1 ইজ ইকুয়াল টু 180। 7 θ1 আর 11, 7 আর 11 কত হয়? 18, তাহলে 18 θ1 ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 180। যেহেতু θ1 বের করবো, আচ্ছা আমি এই পাশে করে দিচ্ছি, তাহলে 18 θ1 ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 180। তাহলে θ1 বের করবো, তাহলে ওই পাশে 180 আছে, 7 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, 18 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, মানে সোজা কথা এই পাশ থেকে যেগুলো ওই পাশে যাবে, নিচে থেকে উপরে চলে যাবে, উপর থাকলে নিচে চলে আসবে। এই 18 দিয়ে 18 মধ্যে যাবে একবার, আর একটা শূন্য, মানে 10 বার, 7 10 70, তার মানে θ1 ইজ ইকুয়াল টু 70। ক্লিয়ার বিষয়টা? তাহলে θ1 70 হয়েছে। আপনারা কি বুঝতেছেন? এই তো সবাই বুঝছে, সবাই বুঝছে, থ্যাংক ইউ। এখন আমাকে বলেন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো, হ্যাঁ, এগুলাকে অ্যাভয়েড করা যাবে না, এগুলাকে অ্যাভয়েড করে খালি 20 ডিগ্রির সম্পূরক কত, 10 ডিগ্রির পূরক কত, এগুলা পড়ে তো ভাই এখন চাকরি হবে না, সবই পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, সবাই একটু তাকান। বলছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, আগে বুঝতে হবে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক এর মানে কি চাইছে?
28 ডিগ্রি কোণের যে সম্পূরক কোণ সেই কোণের অর্ধেক। তাহলে প্রথমে কি করবেন, 28 ডিগ্রি সম্পূরক বের করবেন, তারপরে তাকে অর্ধেক করে ফেলবেন, মানে 2 দিয়ে ভাগ করবেন। অর্ধেক করা মানে কি, 2 দিয়ে ভাগ করা। হ্যাঁ, উপরে কাটাকাটি করা যায়, অনেকে বোঝে না, কি করব। উপরে যে 18 দিয়ে যে এই পাশ থেকে এই পাশে কাটা যায়, এটা আস্তে আস্তে আমি বোঝাবো, এক সময় করে দিব। মানে আরেকটু ভিতরে গেলে পরে তখন উপরে উপরে কাটা শুরু করব, নিচে নিচে কাটা শুরু করব, এখনই করা যাবে না, তাহলে হতাশ হয়ে যাবে যারা এই যে একটু কম বোঝে। হ্যাঁ, আর ওই যে আমি বলছি তো যে কিছুদিন পরে আমরা একটা গ্রুপ করব, স্মার্ট ক্যালকুলেশন গ্রুপ, যেখানে ক্যালকুলেশন কিভাবে দ্রুত করতে হয়, কাটাকাটি কিভাবে করতে হয়, এগুলো শেখাবো। সেখানে যে ওই 2-3 লাইন স্কিপ করা শেখাবো, এখনই না, হ্যাঁ, আস্তে আস্তে। তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক চাইছে, তাহলে প্রথম কাজ হচ্ছে 28 ডিগ্রির সম্পূরকটা আগে বের করব। তাহলে 28 ডিগ্রি এর সম্পূরক কোণ কিভাবে, 180 থেকে 28 বাদ দেব, 180 মাইনাস 28, তাহলে কত থেকে 2 152। তাহলে 28 ডিগ্রির সম্পূরক কোণ 152। এবার এটার অর্ধেক চাইছে, তাহলে অতএব 152 এর অর্ধেক করতে হলে কি করতে হয় জানেন, 2 দিয়ে ভাগ করতে হয়, মানে 152 ডিভাইডেড বাই 2। তাহলে 7 দুগুণী 14 থাকলো 1, 1 এর পরে 6 দুগুণী 12, 76। তাহলে আমাদের উত্তর হচ্ছে 76। 28 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 152, অঙ্কে চাইছে 28 ডিগ্রির সম্পূরক কোণের অর্ধেক। তাহলে 28 ডিগ্রির সম্পূরক বের করবো, তারপরে তাকে অর্ধেক করে দেবো। ক্লিয়ার? নেক্সট, 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? 45 ডিগ্রি এর সম্পূরক, তাহলে 45 ডিগ্রি এর সম্পূরক চাইছে, তাহলে 180 থেকে 45 বাদ দিতে হবে। 180 থেকে 45 বাদ দিলে 135 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 135। 45 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 135 ডিগ্রি, 135 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলছে, 55 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? দেখেন 55 ডিগ্রি এর সম্পূরক কোণের পরিমাণ, তাহলে 55 এর সম্পূরক কিভাবে পাবো, 180 থেকে 55 বাদ দিব, তাই তো। তাহলে 5 2 1 125 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 125 ডিগ্রি, 125 ডিগ্রি, 125 ডিগ্রি, 125। জি, 55 ডিগ্রি এর সম্পূরক কোণ, মানে 100 থেকে 55 বাদ, তাহলে 100 থেকে প্রথমে 50 বাদ দেন, তাহলে 130, আরো 5 বাদ দেন, 125। ওকে, নেক্সট, 60 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত? 60 ডিগ্রি এর সম্পূরক কোণ কেমনে পাবেন? 60 ডিগ্রি এর সম্পূরক, 180 থেকে 60 বাদ দেন, 180 মাইনাস 60। এই যে এগুলো সহজ, বলে যে ভাই কি সহজ, কি মজা। মজা তো সব তো আর মজা না, 120 উত্তর, সব জায়গায় মজা হইলে তো ভালোই হতো, তাহলে পড়ালেখায় মজা হতো। তাহলে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? তাহলে 180 থেকে 70 বাদ দেন, 180 থেকে 70 বাদ দিলে 110 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 110। এই যে 110 ডিগ্রি, 110 ডিগ্রি, ঠিক আছে। নেট কি ঠিক আছে? আমি তো উল্টাপাল্টা দেখছি নাকি? ঠিক আছে, ওকে। নেক্সট, 78 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? 78 ডিগ্রির সম্পূরক কোণ, তাহলে কি করবেন, 180 থেকে 78 বাদ দেন, 78 বাদ দিতে হবে, তাহলে 102 ডিগ্রি, 102 ডিগ্রি, 102 ডিগ্রি, তাহলে 102 ডিগ্রি, এই যে 102 ডিগ্রি, 78 ডিগ্রি এর সম্পূরক কোণ 102 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? এই যে এগুলা করলে পারে সবাই খুব খুশি হয়, হ্যাঁ, কিন্তু এইগুলো আসলে এগুলো তো সবাই পারবে, এগুলো তো আপনার পরীক্ষার হলে পার্থক্য ক্রিয়েট করবে না, পার্থক্য ক্রিয়েট করবে ওই অঙ্কগুলা, ওইগুলা পারতে হবে আপনাকে। আশি ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 100 থেকে 80 বাদ দেন, 180 থেকে 80 বাদ দেন, 100 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 100 ডিগ্রি, সি নাম্বার অপশন 100। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি এর সম্পূরক 180 থেকে 90 বাদ দেন, তার মানে 90 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট, 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত বলেন? এগুলো দেখেন সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষা কত আসছে। হ্যাঁ, এরপরে আরো 2টা জটিল অঙ্ক রাখছি, সবার লাস্টে 2টা জটিল অঙ্ক রাখছি, ওই 2টা হচ্ছে সবচেয়ে জটিল। হ্যাঁ, ওই তো বুঝবেই না অনেকে, ওই কোশ্চেন যে আসছে পরীক্ষা মানে বুঝবেই না যে কি কোশ্চেন আসছে, এমন 2টা প্রশ্ন আসছে, কিন্তু ইম্পর্টেন্ট। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
180 থেকে 120 বাদ দেন, 60 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে 60। উত্তর 60। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, কোণ এ এবং কোণ বি পরস্পর সম্পূরক। এ যদি 115 হয় তাহলে বি কত? সমস্যা নেই, তাহলে এ কোণ 115, যেহেতু এ আর বি পরস্পরের সম্পূরক, তাহলে এ যদি 115 হয় তাহলে বি কত হবে? সম্পূরক মানে 180 থেকে ওই 115 বাদ দিতে হবে। ওকে, তাহলে কত হবে? 65 ডিগ্রি। 65 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। আচ্ছা, যে বললাম না যে দুইটা জটিল প্রশ্ন, এটা করেন তো দেখি কি অবস্থা। দেখি এটা করেন, এটা করেন। অবশ্য এটা তো আমাদের শিটে আছেই, হ্যাঁ, উত্তর আপনার কাছেই আছে, সমস্যা নাই, কিন্তু এটা করে উত্তর দেওয়ার চেষ্টা করেন, যেটা কি চাইছে। চাইছে কি আগে বুঝতে হবে। পল্লবটিকে পূরকের মধ্যে সম্পূরক। আচ্ছা, ধরতে পারছেন যে পূরকের মধ্যে আবার সম্পূরক কেন? এতক্ষণ তো এরকম ছিল না, তাই না? আচ্ছা, এই দুইটা মানে এই কোশ্চেনটার পরের কোশ্চেন আমার খুবই ভালো লাগছে। এই কোশ্চেন দুইটা এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আসলে পরে পরীক্ষার হলে সবাই মানে বুঝবে যে কোশ্চেন একটা দিছে। আচ্ছা, আমি করে দিচ্ছি। কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। এখানে কিন্তু 3টা কোণ, একটা হচ্ছে কোন কোণ, তাহলে কোন কোণকে আমি ধরলাম এক্স, এক্স থেটা অন ধরতে পারেন, থেটা অন ধরতে পারেন, সমস্যা নাই। কোন কোণের সম্পূরক কোণকে ধরলাম হচ্ছে ওয়াই, আর তার পূরক কোণকে ধরলাম হচ্ছে জেড, এক্স ওয়াই জেড। আপনি থেটা 1, থেটা 2, থেটা 3 ধরতে পারেন ইচ্ছা। এইবার তাকান এদিকে প্লিজ, একটু তাকাবেন, একটু তাকাবেন। তাহলে তাহলে কোন কোণের, তার মানে এই এক্স এর সম্পূরক কোণ হচ্ছে ওয়াই এবং এই এক্স এর পূরক কোণ হচ্ছে জেড। কোন কোণের সম্পূরক কোণ তার, এই তার বলতে ওই এক্স এর কথাই বোঝাচ্ছে, ভাষা বোঝেন। কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ, তার মানে এই এক্স এর যে সম্পূরক কোণ, ঠিক আছে, সেই সম্পূরক কোণ এই এক্স এর পূরক কোণের 4 গুণ। ক্লিয়ার? তার মানে সেই কোন কোণটাকে ধরলাম এক্স, আর এর সম্পূরক কোণকে ধরলাম ওয়াই, আর এই এক্স এর পূরক কোণকে ধরলাম হচ্ছে জেড। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এইবার আমাকে বলেন, এই এক্স আর ওয়াই হলো পরস্পরের কোন কোণের সম্পূরক কোণ, মানে এক্স আর ওয়াই হলো সম্পূরক। তার মানে এক্স আর ওয়াই যেহেতু সম্পূরক, তাহলে এক্স আর ওয়াই এর যোগফল একটু তাকান, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 হবে। এবং এক্স আর জেড হচ্ছে পূরক, তার মানে এক্স আর জেড এর যোগফল হবে হচ্ছে 90। এইটুক বুঝছেন কিনা বলেন তো? এইটুক ক্লিয়ার কিনা বলেন তো? এইটুক বুঝছেন কিনা বলেন? আমি অপশন টেস্ট করে দেখাবো, আগে কনসেপ্ট বোঝেন। কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তাহলে কোন কোণ হচ্ছে এক্স, তার সম্পূরক কোণ হচ্ছে ওয়াই, আর এই তার পূরক কোণ হচ্ছে জেড। তাহলে এক্স এর সম্পূরক কোণ যেহেতু ওয়াই, তার মানে এক্স আর ওয়াই এর যোগফল 180। এক্স এর পূরক কোণ যেহেতু জেড, তাহলে এক্স আর জেড এর যোগফল হচ্ছে 90। এটা বুঝছেন? এইবার প্রশ্ন মতে আছে একটা, প্রশ্ন মতে কি, কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ, মানে এই সম্পূরক কোণটা পূরক কোণের 4 গুণ, তার মানে এই ওয়াই এর মান জেড এর 4 গুণ, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 4z, ওয়াই ইজ ইকুয়াল টু 4z, ওয়াই ইজ ইকুয়াল টু 4z। ঠিক আছে? আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু 4z। আচ্ছা, এখন আমরা এই ওয়াই এর মানটা এখানে বসাই দিই, এই ওয়াই এর মানটা এখানে বসাই দিই, এই যে 1 নম্বরে বসাই দিই। তাহলে ওয়াই এর মানটা যদি 1 নম্বরে বসাই, তাহলে এখানে আছে এক্স, ওয়াই এর পরিবর্তে 4z এখানে বসালে পরে 4z ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স প্লাস 4z ইজ ইকুয়াল টু 180, আর এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 90।
এখন এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। এখন এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি আমরা বিয়োগ করি তাহলে এক্স এক্স কেটে যাবে, সেখান থেকে জেড এর মান বেরোবে। তাই এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। আচ্ছা, এই ওয়াই এর মান বসি। হ্যাঁ, তাহলে এই দুটা বিয়োগ করি, যে দুটা 2 বিয়োগ 3, 3 বিয়োগ 2 করেন, কারণ এখানে 3 এ বড় তো, 3 বিয়োগ 2 করে। আচ্ছা, 3 বিয়োগ 2 করলে কি হচ্ছে, x প্লাস 4z ইজ ইকুয়াল টু 180 আর x প্লাস জেড ইজ ইকুয়াল টু 90। আচ্ছা, তাহলে বিয়োগ করলে সাইন পরিবর্তন হবে, এক্স এক্স কাটা, জেড থেকে 4z থেকে জেড গেলে 3z ইজ ইকুয়াল টু 180 থেকে 90 গেলে 90। তাহলে জেড ইজ ইকুয়াল টু, এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, 90 কে 3 দিয়ে ভাগ করলে 30। তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 30। তাহলে এই জেড এর ভ্যালু 30, এই জেড এর ভ্যালু এখন এখানে বসাই দিলেই আমাদের এক্স এর মান আসবে। ওই কোন এই কোনটির মান মানে কোন কোণের কথা বলছে। তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু কত ছিল, 90। তাহলে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 90। তাহলে এক্স এর মান কত বেরিয়েছে, জেড এর মান বেরিয়েছে। তাহলে এক্স প্লাস জেড এর মান হচ্ছে 30। তাহলে এখানে 30 বসান, এই 30 এর পাশে বিয়োগ করলে এক্স ইকুয়াল টু 90 থেকে 30 বিয়োগ হলে 60। তাহলে আমাদের উত্তর হচ্ছে 60। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 60। ক্লিয়ার? হ্যাঁ, অঙ্কটা একদম মানে গতানুগতিক কোশ্চেন না, লিখিত পরীক্ষায় আসলে তো আর অপশন থাকবে না, তখন এটা এইভাবেই করতে হবে। আচ্ছা, এখন কেউ যদি অপশন টেস্ট করতে চায়, আপনারা সলিউশন বুঝছেন, সলিউশন বুঝছেন, এখানে সলিউশনটা বুঝছেন? আচ্ছা, এখন কেউ যদি অপশন টেস্ট করতে চান, অপশন টেস্ট করতে পারেন, ওপিটি অপশন টেস্ট। কিভাবে অপশন টেস্ট? আমি মুছে দিচ্ছি, সলিউশন মুছে দিলাম। আচ্ছা, সলিউশন থাক। কোন কোণের মান তার কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তাহলে প্রথম কথা হচ্ছে কোণটির মান কত, তার মানে অপশনে কোণের মান দেওয়া থাকবে। তাহলে অপশনে কোণের মান যদি 30, প্রথমটা অপশন যদি 30 হয়, তাহলে কোণের মান যদি 30 হয়, তাহলে 30 এর পূরক কোণ কত, 90, আর 30 এর সম্পূরক কোণ কত, 150। বুঝেন? কোণটা যদি 30 হয়, তার পূরক কোণ, সরি পূরক কোণ কেন 90 হবে, পূরক কোণ হচ্ছে 60, আর সম্পূরক কোণ 100 থেকে 30 বাদ দিলে 180, মানে কোণটা 30। তাহলে যেহেতু এই কোশ্চেনে কোন কোণের পূরক কোণ সম্পূরক কোণ দুইটার মধ্যে রিলেশন আছে, তার মানে কোণের পূরকটাও বের করতে হবে, সম্পূরকটাও বের করতে হবে। এইবার কোশ্চেনে বলছে কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তার মানে এই কোণটার যে সম্পূরক কোণ, আরে 180 লিখছি কেন, 30 থেকে 180 বাদ দিলে 150। একটু তাকান, কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ হলে কোণটির মান কত। তাহলে কোণটির মান চাইছে, ধরে নিলাম কোণটির মান 30, আমি তো জানি না অপশন কোনটা উত্তর। তাহলে কোণটির মান যদি 30 হয়, তাহলে 30 এর পূরক কোণ 60 ডিগ্রি 90 থেকে বাদ দিলে, আর 30 এর সম্পূরক কোণ 150 ডিগ্রি 180 থেকে বাদ দিলে। এবার দেখতে হবে যে কোশ্চেনে বলছে কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তার মানে এই কোণটার যে সম্পূরক কোণ এই 150, এই 150 তার পূরক কোণ মানে 60 এর 4 গুণ কিনা। তো 60 এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 × 24 240 হয়। 150 এর সমান হচ্ছে না, তার মানে এটা কিন্তু শর্ত মানে নাই, তাই এটা উত্তর না। বুঝেন? এখন উত্তর যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমার কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রির পূরক কোণ হবে 30 ডিগ্রি, আর 60 ডিগ্রির সম্পূরক কোণ হবে 120 ডিগ্রি। এইবার দেখতে হবে শর্ত মানে কিনা, কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ। তাহলে সেই কোন কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রির সম্পূরক কোণ মানে 120, এই সম্পূরক কোণ এর যে পূরক কোণ 30 এর কি 4 গুণ হচ্ছে, দেখেন 4 দিয়ে 30 কে গুণ করলে 3 4 120, তার মানে এইটা আমার শর্ত মানছে অঙ্কের, তাই আমাদের উত্তর 60। কথা কি বুঝছেন? অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। অঙ্কটা কিন্তু গতানুগতিক কোশ্চেন না, বিগত সালে কোথাও আসে নাই, বাট কোশ্চেন যেহেতু আমি কোথাও না কোথাও পাইছি, তার মানে এই কোশ্চেন কোনো না কোনো সময় চলে আসতে পারে। আর এটা হচ্ছে সলিউশন, ফর্মাল সলিউশন। মানে এখানে বলছে যে কোন কোণের সম্পূরক কোণ তার পূরক কোণের 4 গুণ, তার মানে সেই কোণটার মান কত। তাহলে অপশনে সেই কোণটা দেওয়া আছে, তাহলে সেই কোণের পূরক কোণ সম্পূরক কোণ বের করে দেখতে হবে যে আসলেই সম্পূরক কোণ পূরক কোণের 4 গুণ হয় কিনা। যদি হয় তাহলে ওটা উত্তর, না হলে উত্তর না। ওকে, আচ্ছা অপশন টেস্ট আরেকবার বলবো, এরপরে আরেকটা আছে, সেটা দিয়ে করাচ্ছি। দেখেন এখানে কি বলছে, এটা বোঝেন তাহলে হবে। আচ্ছা, আচ্ছা কি বলছে, একটি কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/3, একটি কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/3 হলে কোণটির মান কত। তাহলে আগে অপশন টেস্টই করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে একটি কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/3, মানে পূরক কোণ সম্পূরক কোণের 1/3, কোণটির মান কত। তাহলে কোণটির মান অপশনে দেওয়া আছে,
তাহলে ধরে নেই কোনটির মান 45। দেখেন কোনটির মান 45 ধরে নিলাম, তাহলে কোনটির মান যদি 45 হয় তাহলে 45-এর পূরক কোণ কত? 90 থেকে 45 বাদ দিলে 45। 45-এর সম্পূরক কত? 180 থেকে 45 বাদ দিলে 135। এবার কোশ্চেনে কি বলছে? একটি কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/3। তার মানে দেখতে হবে যে এই কোণটার পূরক কোণ সম্পূরক কোণের 1/3। তাহলে এই কোণের পূরক কোণ 45 আর এই কোণের সম্পূরক কোণ 135। কোশ্চেনে বলছে যে এই পূরক কোণটা এই সম্পূরক কোণের 1/3 হবে। মানে কি? মানে এই সম্পূরক কোণকে 1/3 করলে পরে আমরা মানে পূরক কোণ পাবো। বোঝেন নাই? এই পূরক কোণ হবে সম্পূরক কোণের 1/3। তাহলে সম্পূরক কোণ 135, এই 135-এর 1/3 মানে 1/3, এটা 45 হয় কিনা দেখতে হবে। 3 4 12 থাকলো হচ্ছে 1, 1-এর পরে 5 15, 3 5 15 মিলে গেছে। এই সম্পূরক কোণের 1/3 আমি পূরক কোণের সমান পাইছি, সুতরাং আমার উত্তর হচ্ছে 45 ডিগ্রি। আমার কথা কি এবার বোঝা গেছে? এবার কি কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন? এটা না মিলতো পরের কোশ্চেনে যাইতাম। না বুঝলে বলেন প্লিজ, একটু রেসপন্স করেন, আমি তাহলে আর একবার ট্রাই করব। বলছে কোন কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/3। আগের অঙ্কে বলছিল 4 গুণ। তাহলে আমরা কি করব? কোণটির মান কত? তাহলে সেই কোণের মান অপশনে দেওয়া থাকবে। এখন ওই কোণের পূরক কোণ সম্পূরক কোণ করে ওই কোণের যে কোণটা চাইছে সেই কোণটা অপশনে দেওয়া থাকবে। অপশনের ওই কোণের পূরক কোণ সম্পূরক কোণ বের করে দেখতে হবে যে ওই পূরক কোণ সম্পূরক কোণের মধ্যে যে রিলেশনের কথাটা বলা আছে ওইটা সেট আপ হয় কিনা। যদি হয় তাহলে ওইটা উত্তর, ওই অপশন উত্তর, না হলে পরের অপশনে যেতে হবে। ঠিক আছে? এখন আমরা ধরে নিব যে ধরি একটি কোণ বলতে, দেখেন এই একটি কোণকে আমি ধরলাম x, তার পূরক কোণকে ধরলাম হচ্ছে y, তার সম্পূরক কোণকে ধরলাম হচ্ছে z। এইবার তাহলে একটি কোণের মানে x এর পূরক কোণ হচ্ছে y, তাহলে x এর পূরক কোণ হচ্ছে y, আবার এই x এরই সম্পূরক কোণ হচ্ছে z। তাহলে x এর পূরক কোণ যেহেতু y, তাহলে এই x আর y এর যোগফল হচ্ছে 90। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 90। এটা 1 নম্বর ইকুয়েশন। এখন x আর z যেহেতু সম্পূরক, তাহলে x প্লাস z ইজ ইকুয়াল টু 180। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন একটা রিলেশন দেওয়া আছে যে x এর পূরক কোণ তার মানে ওই x এর সম্পূরক কোণের 1/3, তার মানে এই y হচ্ছে z এর 1/3। তাহলে প্রশ্ন মতে y ইজ ইকুয়াল টু z এর মানে গুণ 1/3, আর গুণ করলে 3y ইজ ইকুয়াল টু z। এই z এর মানটা এখন আমরা এখানে বসাই দিব। এই z এর মানটা এখানে বসাইলে x প্লাস 3y ইজ ইকুয়াল টু 180। এটা 3 নাম্বার ইকুয়েশন। এইবার এই 3 আর 1 বিয়োগ করব, 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 করব। তাহলে 3 বিয়োগ 1 করলে 3 আছে x প্লাস 3y ইজ ইকুয়াল টু 180, আর x প্লাস y ইজ ইকুয়াল টু 90। বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হবে, x x কাটা, 3y থেকে y গেলে 2y, 180 থেকে 90 গেলে 90। তাহলে y ইজ ইকুয়াল টু 90 কে 2 দিয়ে ভাগে যে 2, তাহলে 45। তাহলে y এর মান 45। দেখেন y বের হয়েছে 45, কিন্তু আমার কোনটির মান চাইছে, এই কোনটি বলতে x কে বোঝাচ্ছে। তাহলে এই ইকুয়েশনে এই y এর মান 45 বসাই দিলে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 90, তাহলে x প্লাস y এর মান হচ্ছে 45 ইজ ইকুয়াল টু 90। তাহলে x ইজ ইকুয়াল টু 90, 45 ওই পাশে বিয়োগ হবে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? সিনথিয়া অপরাজিতা, আপনি আজকে ভর্তি হয়েছেন এই রাত 8টার সময়, আমার মনে আছে। তাহলে আজকে ভর্তি হয়েছেন, এর আগে অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে, সেইগুলো ক্লাস দেখতে হবে। হ্যাঁ, তারপর আপনি না হয় বুঝতে পারবেন, সমস্যা তো নেই, কিন্তু আগের ক্লাস দেখতে হবে। কোনো ক্লাস বাদ রেখে কোনো ক্লাস দেখবেন না। আপনি মাঝখানে ভর্তি হয়েছেন মানে আপনার 2-3টা যেগুলো ক্লাস গ্যাপ আছে সেগুলো আগে রেকর্ড দেখে তারপরে এগুলো কভার করতে হবে। এক্স কে যদি বুঝায়, তাই তার বলতে যদি এক্স কে বোঝায়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জেড কেন? একটি কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/3, মানে এই পূরক কোণটা তার বলতে এক্স, তার মানে এক্স এর যে সম্পূরক কোণ সেই সম্পূরক কোণের 1/3, মানে এই পূরক কোণটা তার সম্পূরক কোণের 1/3। তার মানে এই পূরক কোণটা হচ্ছে এক্স এর যে সম্পূরক কোণ তার 1/3, তার সম্পূরক কোণ তো জেড, তাহলে এইটা হবে জেড এর 1/3।
আচ্ছা, আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, আর যাদের বেশি প্রবলেম হচ্ছে তারা অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট। দেখা যাক গ্রামের বাড়ি যাইতে পারি কিনা, চেষ্টা করব। আচ্ছা, তাহলে রেখাকোণ এখানে সমাপ্ত, রেখাকোণের অঙ্ক শেষ। টাইপ থ্রি মনে হয় করাই ফেলছে, এগুলো চিত্র আমাদের শেষ। রেখাকোণ সমাপ্ত, আমাদের নতুন চ্যাপ্টার ত্রিভুজ শুরু হবে। রেখা এবং কোণের উপর একটা পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেটা ঈদের পরে এসে আমরা রেখাকোণের উপর একটা পরীক্ষা নিব, যে আপনাদেরকে পড়ালাম আপনারা কি বুঝলেন। আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি সবকিছু মানে বোঝানোর। শীট পেলাম না কেন? শীট দেওয়া আছে 1 নাম্বার ক্লাসের ক্যাপশনে। কতবার বলবো যে প্রত্যেকটা ক্লাসের ক্যাপশন চেক করবেন, ওখানে কি দেওয়া আছে বলা আছে। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।